মানে এক্সাম্পল, এক্স মানে কি এক্সাম্পল। একটা বাইরের ওয়াল কাজ করে একটা বড় কি হিসাবে, এখানে বলছে লার্জ, বেসিক্যালি লার্জের জায়গায় ঘুরায় বলতে পারে ভ্যাস্ট বলতে পারে, হিউজ বলতে পারে, ঠিক আছে। তারপরে আপনাকে হিউজ বলতে পারে, বিগ বলতে পারে, ঠিক আছে, নিউমেরাস বলতে পারে। তাহলে এই একটা এক্সটেরিয়র ওয়াল কাজ করে একটা বড় কি হিসাবে কাজ করে, একটা বড় কি হিসাবে কাজ, ওইটা হচ্ছে উত্তর। স্পিকার থাকবে একজন, কিন্তু অন্যান্য সেকশনের বেলা দেখা যায় যে কিছু কোয়েশ্চেন বলার পরে সে আপনাকে একটু ব্রেক দেয়, কিন্তু এখানে কোনো ব্রেক দিবে না। মানে গাড়ি যে স্টার্ট করছে আর একদম শেষ করে দিবে গিয়া, কোনো ব্রেক দিবে না। আর আমি আপনাকে মোটামুটি একটা টাইম ম্যানেজমেন্ট দেখাই দিয়েছিলাম যে আপনার আম, যে সেকশন 3 শেষ হওয়ার পরে আপনাকে কোয়েশ্চন চেক করার জন্য সময় দেয় 30 সেকেন্ড। এই 30 সেকেন্ড আমি বলছিলাম যে আপনি কি করবেন, এখানে এসে কোয়েশ্চেন গুলো পড়বেন। তারপরে বলেছিলাম যে সেকশন 4-এ আসার পরে ইনস্ট্রাকশন যখন সে বলে যায় অডিওতে যে এই হচ্ছে ইনস্ট্রাকশন, এত থেকে এত কোয়েশ্চেন গুলো পড়বা, ঠিক আছে। ইনস্ট্রাকশনে মোটামুটি সে আরো 20 থেকে 30 সেকেন্ড কথাবার্তা বলে। তার মানে এই ইনস্ট্রাকশনটা আপনি তো জানেন কি বলবে এখানে, তো এটার প্রতি তার তাকে কান দেওয়ার দরকার নাই, এখানে একটু সময় পাইলেন। And তারপরে হচ্ছে আপনি, আমি বলছিলাম দেখ আপনাকে ইনস্ট্রাকশন দেওয়ার পরে দেন আপনাকে কোয়েশ্চেন পড়ার জন্য ওকে আরো 30 সেকেন্ড সময় দেয়। তার মানে আপনি এখানে সময় পাইলেন হচ্ছে কত মিনিট, মোটামুটি আপনি 1.5 মিনিটের মতো সময় পেয়ে গেলেন, ঠিক আছে। আবার দেখা যায় যে মাঝে মাঝে লিসনিং সেকশন 4 এর বেলায় যে মেইন কোয়েশ্চেন কাছাকাছি থাকে না, মানে 1 নাম্বার কোয়েশ্চেনটা মনে করেন এই জায়গায়, ওকে, উপরে বলা আছে ইন্ট্রোডাকশন, তারপরে অনেক কথাবার্তা বলা আছে ফাংশন, এইখানে 31 এর কোয়েশ্চেনটা এইরকমের যখন থাকবে, একটু পিছনে থাকবে যখন কোয়েশ্চেন করে 31 এর আগে কিছু কথাবার্তা দেওয়া আছে উপরে, অলরাইট। এরকমই যে আপনি 31 একটু শুরু করতে পারে কাছাকাছি, 31 এর আগে একটা সেন্টেন্স দেওয়া আছে, মানে এরকম একটু দূরে থাকলে এখানে মনে করেন আপনি আরো 2-1 লাইন সে কথাবার্তা বলতে গেলে আপনাকে আরো মনে করেন 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড সময় দিবে। দ্যাট মিনস আপনি লিসনিং এর সেকশন 4 সলভ করতে গেলে মোটামুটি তুমি 2 মিনিটের মতো সময় পাইবা কোয়েশ্চেন গুলো পড়ার জন্য, ঠিক আছে। So, ওই 2 মিনিট সময় আপনি কি করবেন, দ্রুত করে 31 থেকে 40 পর্যন্ত কোয়েশ্চেন গুলাকে পড়বেন। এবং আপনি পড়তে গিয়া আপনার এমন একটা আইডিয়া থাকবে যে মনে হবে যে আহ তুমি এইরকম বলছো কোয়েশ্চেনে অডিওর মধ্যে এইরকম বলতে পারে, জাস্ট আপনার মাথার মধ্যে একটা চিন্তা নিয়ে আসলেন, একটা আইডিয়া নিয়ে আসলেন। আর ওইটা আইডিয়া নিয়ে আসতে পারলেই আপনার লিসনিং সেকশন 4 এর মধ্যে আপনি ওভারঅল একটা ভালো স্কোর করে ফেলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমে আপনাকে এখান থেকে দেখাই, আপনি জাস্ট বই বের করা লাগবে না, জাস্ট দেখেন সিস্টেমটা, দেখতে পারলে দেখবেন যে এই সিস্টেমটা আপনার অন্যান্য কোয়েশ্চেনে সেম ভাবে আসলে আপনি জাস্ট চিন্তা করে অ্যাপ্লাই করা যেতে পারবেন, সমস্যা নেই। ওকে, তো এখন খেয়াল করেন আপনার এইখানের মধ্যে কেমব্রিজ বুক নাম্বার, এটা হচ্ছে কেমব্রিজ বুক নাম্বার 11, পেজ নাম্বার হচ্ছে 37, 38, 39, ওকে, বা 40, কেমব্রিজ 11, পেজ নাম্বার 40। তো সিস্টেমটা আপনি আগে দেখেন, পরে সলভ করবেন। সলভ করার শুরুতে সেকশন 4 এর বেলায় আপনি প্রথমত কি করবেন, আপনি ভালো করে ইনস্ট্রাকশন ফলো করবেন এখানে, ওকে। এখানে বলতেছে 1 ওয়ার্ড, মাঝে মাঝে পেজ নাম্বার কোনো পরীক্ষায় গেলে মক টেস্টে গেলে, ঠিক আছে, 1 ওয়ার্ডের জায়গায় 2 ওয়ার্ড 3 ওয়ার্ড দিয়ে দিতে পারে। তাহলে আপনি কিওয়ার্ডটা ভালো করে ফলো করবেন যে আমার এখানের মধ্যে একটা ওয়ার্ডের বেশি কখনো অ্যান্সার হবে না, একটা ওয়ার্ডই আমার এখানে অ্যান্সার হবে। আচ্ছা, তো এরপর এখানে যে কাহিনীগুলো বলা আছে নাম টাম, এটা তারা অটোমেটিকলি অর্ডের মধ্যে বলে। এখানে বলা আছে কি যে ডিজাইনিং আ পাবলিক বিল্ডিং, পাবলিক বিল্ডিং ডিজাইনিং কথাবার্তা বলবে। আর এখানে পাবলিক বিল্ডিং এর আপনার নাম দিচ্ছে কি, দি টেইলর কনসার্ট হল, ওকে। আচ্ছা, এখানে দিচ্ছে ইন্ট্রোডাকশন। আমি আপনাকে বলছিলাম যে এইরকম যেগুলা হালকা করে বোল্ড করে দেয়া দেয়, এগুলাকে অডিওর মধ্যে ভালো করে ধরা যায় যে কখন কোনটা বলে, আপনাকে হেল্প করে বিষয়টা। এখানে বলছে ইন্ট্রোডাকশন, তারপরে নিচে এসে বলতেছে লোকেশন অফ কনসেপ্ট অফ কনসার্ট হল, আচ্ছা। এন্ড তারপর এখানে বলা আছে আপনার বিল্ডিং ডিজাইন, এখানে বলা আছে ইভালুয়েশন। তার মানে এইগুলার কারণে আপনি আপনার ট্র্যাক লুজ করবেন না। বাই চান্স আপনি 31 নম্বর উত্তর ধরতে পারেন নাই, ঠিক আছে, পরীক্ষায় গেলে মিস করে ফেলছেন, আপনি সঙ্গে সঙ্গে পরের কিওয়ার্ডটা দেখছেন যেটা দেওয়া আছে আপনার লোকেশন এন্ড কনসেপ্ট কনসার্ট হল, এটার মধ্যে বসে থাকেন। যখন এইটা বলবে তখন আপনি কিন্তু আবার ট্র্যাকের মধ্যে চলে আসবেন যে না আমি এখানে এটা শুনতে পারছি, মানে সে এখানে আছে, ঠিক আছে।
অথবা মনে করেন বাই চান্স আপনি 33 উত্তরটা ধরতে পারেন নাই, আপনি এখানে এটা নিয়ে বসে থাকেন বিল্ডিং ডিজাইন, কখন বিল্ডিং ডিজাইন বলে, ঠিক আছে, বিল্ডিং ডিজাইন বলার পর আপনি ধরতে পারবেন এখানে উত্তরটা কি হইতে পারে। তার মানে এগুলোকে আপনি পরীক্ষার হলের মধ্যে একটু বোল্ড করা যেগুলো সেন্টেন্স দেওয়া আছে আপনার আপনার সাব হেডিং, এগুলাকে আপনি একটু হালকা করে মার্ক করে নেবেন, মার্ক করে নিলে আপনি কিন্তু আপনার ট্র্যাক লুজ করবেন না যে কোনো কোয়েশ্চেনের বেলায়, ঠিক আছে। যে কোনো ক্যামব্রিক সলভ করতে হলে এইভাবে আপনি অডিও ওই যে 30 সেকেন্ড সময় পাইলেন না আপনি চেক করার জন্য সেকশন 3, ওই সময়ের মধ্যে দ্রুত এসে এই পয়েন্ট গুলাকে মার্ক করবেন। এরপরে আপনি দ্রুত দেখবেন যে আহ, আপনার পরবর্তী কোয়েশ্চেন, ওকে, ইন্ট্রোডাকশন বলার পরে কোয়েশ্চেন নাম্বার 31 কিন্তু ওই জায়গায়, ঠিক আছে। যেই সেন্টেন্সের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকবে না, মনে করেন এখানে কোনো কোয়েশ্চেন নাই, যে সেন্টেন্সের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকবে না ওই সেন্টেন্সটা তেমন একটা বেশি পড়ার দরকারও নাই। বেশি পড়লে আপনার সময় নষ্ট হবে। জাস্ট আপনি সিম্পলি দেখবেন যে এখানের মধ্যে কোনো ক্লিয়ার কিওয়ার্ড আছে কিনা, যেগুলোর কারণে আপনি শুনতে পারবেন যে সে ওই জায়গায় আছে, কথাবার্তা বলতেছে। তাহলে এখানে প্রথম সেন্টেন্সে খেয়াল রাখেন, বলতেছে দি ডিজাইনার অফ পাবলিক বিল্ডিং মে হ্যাভ বি কনসিডার টু বিল্ডিং। আচ্ছা, তাহলে আমি এখানে নিতে পারি একটা কিওয়ার্ড পাবলিক বিল্ডিং, নিলাম। এখানে আমি আপনাকে গতদিন বলে দিছিলাম যে এগুলো এরকম যেগুলো স্টেপ দেওয়া থাকে, অনেকগুলো স্টেপ, ওগুলো তারা কিভাবে বলে, তারা সিকোয়েন্স মেনটেন করে বলে, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, দেন, নেক্সট, ঠিক আছে, এরকম বলে বলে চলে যায়। তাহলে প্রথমত দেওয়া আছে ফাংশন, এটা কি ডিরেক্টলি বলবে ফাংশন কখন বলে, ফাংশন বলার পরে শেষ করার পরে এখানে বলা আছে ফিজিক্যাল অ্যান্ড ড্যাশ কন্টেস্ট। বিষয়টা খেয়াল করেন, এখানে আছে একটা এন্ড, আমি আপনাকে শিখাইছি রিডিং এর ক্লাসে, এন্ড হচ্ছে একটা কনজাংশন, তাই না? তো কনজাংশনের এখানে পরে কোনো ধরনের ভার্ব নাই, তার মানে ওয়ার্ড কে আলাদা করছে। এখন মনে করেন ওয়ার্ড কে আলাদা করা মানে কি, আমি যদি বলি যে করিম এন্ড রহিম, ওকে, কারণ আমি এখানে করিমের পরে এন্ড বলার পর রহিমকে মাইনাস করে দিলাম, রহিম নাই, করিম এন্ড ড্যাশ, তার মানে এখানে উত্তরটা কি বসবে, আগে যেভাবে এন্ডের আগে একটা নাম বসছে না, তার মানে এন্ডের পরে ঠিক সেম একটা ওয়ার্ড বসবে, নাউন বসবে, ঠিক আছে। এখানে বলছে এন্ড, তার মানে এখানে বলছে কি ফিজিক্যাল এন্ড ড্যাশ কন্টেস্ট, ফিজিক্যাল এন্ড ড্যাশ কন্টেস্ট। তাহলে সে উত্তরের বেলা ঠিক সেম হতে ফিজিক্যাল এন্ড বইলা ড্যাশ অ্যান্সারটা দিতে পারে, ফিজিক্যাল এন্ড কিসের কন্টেস্ট, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিছিলাম, তারা উত্তর দিতে গেলে কি করে, এরকম উল্টা বলে। উল্টা বলা মানে কি, উল্টা বলা মানে হচ্ছে এখানে বলা আছে ফিজিক্যাল এন্ড ড্যাশ কন্টেস্ট, পেসেজে গেলে মনে করেন উত্তরটা হচ্ছে করিম এন্ড রহিম দেওয়া আছে কোয়েশনে, পেসেজে গেলে আগে রহিম পরে করিম বলতে পারে, মানে আগে উত্তরটা দিয়ে পরে ফিজিক্যালটা বলতে পারে। মনে করেন উত্তরটা হচ্ছে আপনার মেন্টাল, তাহলে বলতে পারে ওয়েল দ্য ফার্স্ট ওয়ান ইজ ফাংশন এন্ড সেকেন্ড ওয়ান ইজ মেন্টাল এন্ড ফিজিক্যাল, তার মানে উত্তরটা সে আগেও দিতে পারে। আপনি জাস্ট এন্ড উত্তর দেখার পরে মনে রাখবেন যেহেতু এখানে এরকম দেওয়া আছে উল্টা করে বলতে পারে। আচ্ছা, এখন এখানে বলা আছে এন্ড, হয়তো এন্ড এর জায়গায় সে এন্ড কে কোনো জায়গায় নাও বলতে পারে। আমি যেগুলো বলতেছি আপনি দ্রুত এগুলো লিখে ফেলার ট্রাই করবেন, কোনো কোনো যেগুলো ইম্পর্টেন্ট মনে করেন ওগুলো লিখে ফেলবেন, ঠিক আছে। এখানে এন্ড দেওয়া আছে, মাঝে মাঝে তারা কি করে সেকশন 4 এর বেলায় এন্ড এর জায়গায় বলে অ্যাজ ওয়েল অ্যাজ, ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ। এখন আপনি আপনি বসে আছেন যে এন্ড বলে উত্তর দিতে, কিন্তু সে বলে ফেলবে মনে করেন মেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল কন্টেস্ট, অথবা মেন্টাল কন্টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল কন্টেস্ট, এরকম ঘুরাই আপনাকে বলতে পারে। দ্যাট মিনস আপনি এরকম উল্টা পাল্টা করে শুনলেও আপনার মনে থাকবে যে না তুমি এরকম উল্টা পাল্টা করে এগুলো বলতে উত্তরটা এরকমের হতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো ওকে, আচ্ছা, এরপরে দেখেন এখানে নিচে বলা আছে না একটা কিওয়ার্ড যে সিম্বলিক মিনিং। এখন সিম্বলিক মিনিং মানেটা কি, সিম্বলিক মিনিং আর মানে হচ্ছে আপনার এখানে অ্যান্সারটা দেওয়ার পরে যখন সিম্বলিক মিনিং বলবে এটা আপনি ডিরেক্টলি শুনতে পারবেন যে সে ওই জায়গায় আছে, ওকে। আচ্ছা, এখানে লোকেশন বলতে আপনি ভালো করে শুনতে পাবেন, সিম্বলিক মিনিং এর বলার পর আপনি খেয়াল করবেন কখন বলে লোকেশন, কনসেপ্ট, কনসার্ট হলের মধ্যে, ওকে। 32, এখানে বলতেছে অন দা সাইড। এখন সাইড মানে কি ভাইয়া, সাইড মানে হচ্ছে এরিয়া, সাইড মানে কি, সাইড মানে হচ্ছে এরিয়া, জায়গা, ঠিক আছে। তাহলে অন দা সাইড অফ আর ডিজ ইউজড, এখন খেয়াল করেন এখানে ডিজ ইউজ মানে একটা হচ্ছে আপনার অব্যবহৃত, ব্যবহার হয় না, ইউজ মানে ব্যবহার, ডিজ ইউজ মানে অপব্যবহার মানে ব্যবহার হয় না। আচ্ছা, তো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এখানে গ্যাপের আগে বলছে অ্যাডজেক্টিভ, তার আগে একটা বলছে এ, তাই না? তাহলে উত্তরটা এখানে কি হবে, উত্তরটা হবে একটা সিঙ্গুলার কমন নাউন উত্তর, সিঙ্গুলার কমন নাউন উত্তর, ওকে। তাহলে অন দ্য সাইড অফ ডিস ইউজড, এখানে বলছে ডিস ইউজড, ডিস ইউজড অব্যবহৃত,
প্যাসেজে গেলে বলবে যে এখানে ব্যবহার হয় না, ঠিক আছে, যে অন দা এরিয়া অফ, অন দা এরিয়া অফ, মনে করেন উত্তরটা আগে দিয়ে দিতে পারে অন দা এরিয়া অফ কুমিল্লা, অথবা অন দা এরিয়া অফ ড্রেনেজ হুইচ ইজ নট ইউজ, ওই যেটা ব্যবহার হয় না, তার মানে এখানে আগে যেটা নেগেটিভ বলছে ডিজ ইউজ, ওটার মধ্যে নেগেটিভ বলে উত্তর দিবে, ঠিক আছে। বাট সে অ্যাডজেক্টিভ কে পরে বলতে পারে যে অন দা এরিয়া অফ, ডাস্টবিন, ওকে, হুইচ ইজ নট ইউজড, যেটা ইউজড হয় না, মানে কি যেটা ডিজ ইউজড হয়, এরকম ঘুরায় বলতে পারে। 33 দেখেন গেপের আগে কি বলতেছে, এ, অবশ্যই সিঙ্গুলার কমন নাউন হবে এখানে উত্তর। আচ্ছা, এখন আপনার মনের মধ্যে একটা কোয়েশ্চেন আছে যে ভাই এইখানে গ্যাপের আগে এ দিছে মানে উত্তরের বেলা এ দিয়ে উত্তর দিতে পারে না, এ দিয়ে উত্তর নাও দিতে পারে, এ দিয়ে উত্তর নাও দিতে পারে। কেমন দিতে পারে, মনে করেন এইখানে এ বলছে না, পেসেজে গেলে এর জায়গায় এনও বলতে পারে, পেসেজে গেলে এর জায়গায় দিও বলতে পারে, এর জায়গায় এও বলতে পারে, ওয়ানও বলতে পারে, অনলিও বলে যেতে পারে, ঠিক আছে। তার মানে আপনি জাস্ট এর উপরে বা আপনি বেস করে থাকবেন না, অলরাইট। এখন দেখেন এখানে বলা আছে বিসাইড, বিসাইড মানে কি, কাছাকাছি। এখন এখানে বলছে বিসাইড, আমি আপনাকে কিন্তু লিসনিং এ শিখাইছি যে বিসাইড এর জায়গায় কি বলতে পারে, দেখবেন ভোকাবুলারি লিসনিং এর ম্যাপের মধ্যে দেওয়া আছে। বিসাইড এর জায়গায় বলতে পারে অন, বাই, ঠিক আছে, নিয়ার, তারপরে নেক্সট টু, ঠিক আছে, বিসাইড, তারপরে হচ্ছে আপনার বাহাইন্ড, ওকে, এরকম সে ঘুরে বলতে পারে এগুলাকে। ওকে, বিসাইড, নেক্সট টু, আপনার বাহাইন্ড, এগুলো বলে ফেলতে, তাহলে বিসাইডেড কিছু এটার কাছে কি, নিয়ার বাই, নিয়ার বলতে পারে, বাই বলে উত্তর দিতে পারে, নেক্সট বলে উত্তর দিতে পারে, বিসাইড বলে উত্তর দিতে পারে, বিহাইন্ড বলে উত্তর দিতে পারে। তাহলে আপনি বিসাইড এখানে দেখছেন মানে সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, আইডিয়া রাখবেন যে সে এগুলো বলে উত্তর আমাকে এখানে দিবে, কিছু একটা কাছাকাছি লোকেশনটা হবে, বিসাইড স্কুল, বিসাইড কলেজ, বিসাইড মাদ্রাসা, ঠিক আছে, উত্তর এটা কাছাকাছি দিবে, নাউন বলবে এখানে উত্তর। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 34, এখানে কি বলতেছে যে 34 আগে ঠিক সেই আগে এর আগে কিন্তু এ দেওয়া আছে, তাহলে এর বদলে কি বলতে পারে আমি জানি, এখানে দিয়ে দিছি আমি, এর বদলে বলতে পারে এনও বলতে পারে, দিও বলতে পারে, অনলিও বলতে পারে, তাই না? আচ্ছা, এই যে আপনার এখানে দেওয়া আছে পয়েন্ট বিল্ডিং ডিজাইন, এই যে আপনার 33 উত্তরটা দেওয়ার পরে এই যে কনসেপ্ট অফ মাইস্টারি এটা বলার পরে এই আপনি জাস্ট প্রত্যেকটা আপনি হাত দিয়ে ধরে ধরে সলভ করবেন, বি সাইডে উত্তর দিয়ে দিচ্ছে, পরে শুনেন এটা বলে কখন, এটা বলার পরে সে আপনাকে এখানে দিবে। সে 33 শেষ করার পরে হুট করে 34-এ আসবে না, এই এক লাইনের কথাবার্তা সে কমপক্ষে 3 থেকে 4 লাইনে অডিওর মধ্যে বলবে, আর এটার কথাবার্তা বলে যাবে, ঠিক আছে। বাট আপনি কি দেখবেন, শান্ত থাকবেন, আপনি পেশেন্স থাকবেন, ধৈর্য ধরবেন যে আসলে সেই কথাটা শেষ করুক, কনসেপ্ট অফ মাইস্ট্রি শেষ করার পরে আবার আপনাকে বলবে বিল্ডিং ডিজাইন, ঠান্ডা মাথায় বলবে, ঠিক আছে। বিল্ডিং ডিজাইন বলা শেষ হওয়ার পরে তারপরে খেয়াল রাখবেন 34 এর অ্যান্সার, ওকে। আচ্ছা, এখানে একটা গ্রামার আছে যেটা আপনি রিডিং এ শিখাই দিয়েছি, গ্রামারটা দি অ্যাপ্রোচ, ইটস অ্যাপ্রোচড বাই, এটা অভিগমন করে কৃষি একটা ধারা ফর পেডেস্ট্রিয়ান, পেডেস্ট্রিয়ানদের জন্য। এখন মনে করেন এই সেম গ্রামারটা আপনি কিন্তু বারবার শিখছেন ফর পেডেস্ট্রিয়ান, পেডেস্ট্রিয়ানদের জন্য। এখন মনে করেন আমি বললাম পেডেস্ট্রিয়ানদের সাহায্যের জন্য, তাই না? অথবা মনে করেন নাউন পেডেস্ট্রিয়ানদের তেলের জন্য মনে করেন, তাহলে এখানে বলা আছে যে ইটস অ্যাপ্রোচড, এখানে বলা আছে অ্যাপ্রোচড, প্যাসেজে গেলে বলতে পারে আপনার আম, বলতে পারে হচ্ছে আপনার অ্যাকম্পেইন, অ্যাকম্পেইন মানেও অ্যাপ্রোচড, ঠিক আছে। তাহলে অ্যাপ্রোচড বাই আ ড্যাশ ফর পেডেস্ট্রিয়ান, সে ওদের মধ্যে ঘুরাই বলে দিতে পারে এই সেম গ্রামারটা, ঠিক আছে। অন্যান্য কোশ্চেন যদি বলা থাকে ফর মানুষ, ফর গরু, ফর ছাগল, এইরকম ঘুরাই বলবে কেমনে, যে ফর পেডেস্ট্রিয়ানের জায়গায় সে মনে করেন এটা অ্যান্সারটা হচ্ছে তেল, তাহলে বলতে পারে কি, উত্তরটা এমন হওয়ার কথা আছে অয়েল ফর পেডেস্ট্রিয়ান, এরকম কথা না? অডিওর মধ্যে সে বলবে মনে করেন পেডেস্ট্রিয়ান অয়েল, পেডেস্ট্রিয়ান অয়েল মানে কি, অয়েল ফর পেডেস্ট্রিয়ান। এখন আপনি মনে করতেছেন ভাইয়া যে সেইখানে ড্যাশ ফর পেডেস্ট্রিয়ান বলে উত্তর দিবে, মনে করেন তেল ফর পেডেস্ট্রিয়ান এরকম বলবে, অয়েল ফর পেডেস্ট্রিয়ান, কিন্তু সে কি বলবে, সে বলে ফেলবে পেডেস্ট্রিয়ান অয়েল, ঠিক আছে। তার মানে আপনি এরকম দেখলেই মনে করবেন যে তুমি কি করতে পারো, এই মেইন ওয়ার্ডের সঙ্গে অ্যান্সারটা যোগ করে দিয়ে দিতে পারো, মনে রাখবেন, ঠিক আছে। এরকম এইরকম সেম সেন্টেন্স স্ট্রাকচারটা অন্য যে কোনো জায়গায় দেখবেন সেম মনে করবেন উত্তরের বেলায়, মনে রাখেন এটা। তারপরে মনে করেন 35 গেপার আগে সিঙ্গুলার কমন নাউন উত্তর, দি বিল্ডিং, এখানে এখানে মনে করেন বিল্ডিং লেখা আছে, পেসেজে গেলে বিল্ডিং এর জায়গায় বিল্ডিং নাও বলতে পারে, আপনি just মনে রাখবেন বিল্ডিং এর জায়গায় বলতে পারে ক্রিয়েট, ক্রিয়েটিং, ওকে, ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং, তারপরে ঘুরাই বলতে পারে হচ্ছে আপনার কনস্ট্রাক্টিং,
কনস্ট্রাক্টিং, ঠিক আছে? কনস্ট্রাক্টিং, অলরাইট। সো আর বলতে পারে ক্রিয়েটিভ, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাক্টিং, বিল্ডিং, এরকম করে বলবে। তাহলে দি বিল্ডিং ইজ দ্য শেপ, তাই না? বিল্ডিং ইন দ্য শেপ অফ ড্যাশ, শেপ মানে কি আকার, শেপ মানে কি আকার আকৃতি। তাহলে বিল্ডিং এর আকারটা হবে ওভার ড্যাশ কি একটার মতো, এটা কিছু একটার মতন হবে, ঠিক আছে? একটা ডিমের মতো, একটা বলের মতো, একটা কিছুটার মতন বোঝাবে, ওইটার মতো হচ্ছে বিল্ডিং এর শেপ। ওকে, আচ্ছা। আরে এইটা ঘুরাই বলতে পারে কেমন, যা বিল্ড এরকম বলতে পারে অন্যান্য সেন্টেন্সে গেলে। দি um the building is the building is egg shape, তাই না? কারণ এরকম আপনাকে এখানে বলছে যে বিল্ডিং ইজ দ্য শেপ অফ ড্যাশ, তাহলে এখানে ঘুরে উত্তরের মধ্যে বলে দিতে পারে দি বিল্ডিং ইজ আ এগ শেপ। তোমার উত্তরটা কি? এগ, ডিমের শেপে, তাই না? উত্তর এখানে বলে দিতে পারে বল শেপ। ওকে, যে বল শেপ। তাহলে আমি এখন বসে আছেন যে ভাই দি বিল্ডিং ইজ দ্য শেপ অফ ড্যাশ, উত্তরটা বলে দিবে। তারপরে কি না, সে আগে বলে দিবে যে বিল্ডিং ইজ আ বল শেপ, তার মানে কি বিল্ডিং এর শেপটা হচ্ছে একটা কিসের মতো, একটা বলের মতো। এরকম ঘুরাই বলতে পারে। 36 দেখেন এখানে কি বলতেছে, যে ওয়ান এক্সটেরিয়র ওয়াল, একটা একটা বাহিরের ওয়াল, এক্সটেরিয়র মানে কি বাহিরে, একটা একটা বাহিরের ওয়াল কাজ করে, অ্যাজ মানে এক্সাম্পল, অ্যাজ মানে কি এক্সাম্পল। তো একটা বাহিরের ওয়াল কাজ করে একটা বড় কি হিসাবে, এখানে বলছে লার্জ, স্পেসিফিক্যালি লার্জের জায়গায় ঘুরায় বলতে পারে ভ্যাস্ট বলতে পারে, হিউজ বলতে পারে, ঠিক আছে? তারপরে আপনাকে হিউজ বলতে পারে, বিগ বলতে পারে, ঠিক আছে? নিউমেরাস বলতে পারে। তাহলে এই একটা এক্সটেরিয়র ওয়াল কাজ করে একটা বড় কি হিসাবে কাজ করে, একটা বড় কি হিসাবে কাজ, ওইটা হচ্ছে উত্তর। বলতে পারে ভ্যাস্ট, হিউজ, বিগ, নিউমেরাস বলে উত্তর দিতে পারে। 35, খুব মজার একটা গ্রামার আছে এখানে। 7 এখানে আপনার 36 এর উত্তরটা দেওয়ার পরে বলা আছে ইন দ্য অডিটোরিয়াম, ভালো করে শুনবেন কখন বলে অডিটোরিয়ামটা, ঠিক আছে? 37 গ্যাপের আগে অব, উত্তরটা হবে একটা নাউন। আচ্ছা, সো তারপরে বলতেছে কি দি ফ্লোর ইজ বিল্ড অন হিউজ প্যাড, ফ্লোরটা বানানো হয়েছে একটা, হ্যাঁ হিউজ প্যাড দিয়ে বানাইছে ফ্লোরটা, আবার ওই প্যাডটা মেড অফ ড্যাশ, উত্তরটা হচ্ছে এটা। এখন মনে করেন আমাদের হাতে পরি না রিং, পরি না সোনার রিং, সোনার আংটি, তাই না? তাহলে বলতে পারি দি রিং, দি দি গোল্ড রিং, সোনার রিং, ঠিক আছে? সোনার আংটি। এটাকে ঘুরাই বলা যায় দি রিং হুইচ মেড ফ্রম গোল্ড, এটা কি করে সোনা দিয়ে বানানো হয়েছে, যেটা কি করছে সোনা দিয়ে বানানো হয়েছে। ওকে, এখানে বলা আছে মনে করেন প্যাসেজের বেলায় যে দি রিং, কোয়েশ্চেনে বলছে কি যে প্যাডস মেড অফ ড্যাশ, তাই না? তাহলে এখানে বলতেছে কি আপনার দি রিং উইচ মেড ফ্রম ড্যাশ, মেড ফ্রম গোল্ড, সোনা দিয়ে বানাইছে রিংটা। পেছনে থেকে ঘুরাই বলতে পারে দি গোল্ড রিং, গোল্ড রিং মানে কি সোনার তৈরি রিং, তাহলে উত্তরটা হইতে পারে কি গোল্ড। তার মানে এখানে রিং এর আগে উত্তর দিতে পারে প্যাডস, মনে করেন কাগজের প্যাড, তাহলে বলতে পারে যে দি ফ্লোর ইজ বিল্ড বাই পেপার প্যাডস, মানে পেপার প্যাডস দিয়ে বানাইছে, মানে কি প্যাডস বানানো হয়েছে কি দিয়া, প্যাডস হুইচ মেড ফ্রম পেপার। এরকম ঘুরাই আপনাকে বলতে পারে, আপনি খেয়াল রাখবেন যে ঘুরায় বলে, কারণ রিজনিং সেকশন 4 জাস্ট একটু সহজ, কিন্তু কি করে ঘুরায় বলে। আচ্ছা, 38 দি ওয়াল আর মেড অফ লোকাল উড, ওয়ালটাকে বানানো হয়েছে লোকাল কাঠ দিয়া, এন্ড, তাই না? তার মানে করিম এন্ড রহিম। তাহলে দি ওয়াল আর মেড অফ লোকাল উড, লোকাল কাঠ দিয়ে ওয়াল বানাইছে, এন্ড আর ড্যাশ ইন শেপ, তাহলে কি হবে, এটা শেপের নাম বলবে। তাহলে ওয়ালটাকে বানাইছে লোকাল লোকাল উড দিয়া। আবার এখানে সাবজেক্টটা হচ্ছে না দি ওয়াল আর বলছে না অক্সিলারি ভার্ব, তাহলে ওয়াল দি ওয়াল হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হচ্ছে আর। ঠিক সেম কাহিনী এখানে আবার বলছে এন্ড এর পরে আর, আর মানে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ওয়াল। এখন সে কি করতে পারে, আমি আপনাকে বলছি উল্টা বলতে পারে, মানে আগেরটা পরে বলতে পারে পরেরটা আগে বলতে পারে। তার মানে সে উত্তরটা আগে বলে দিতে পারে দি ওয়াল আর ইন, দি ওয়াল আর dash in shape. The wall are rectangular in shape, okay? And this wall is made from local wood. এরকম গুড়াই বলতে পারে। দ্যাট মিনস আপনি খেয়াল রাখবেন এটা শেপের নাম বলবে, এটা কিসের শেপ ওয়ালটা। 39 ঠিক এন্ড দেওয়া আছে, ঠিক আছে, করিম এন্ড রহিম। সিলিং প্যানেল এন্ড ড্যাশ, উত্তরের বলায় ঘুরাই বলতে পারে সিলিং প্যানেল অন ড্যাশ ওয়ালস অ্যালাউ টু অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাকাউস্টিক্স। তাহলে এখানে এখানে আপনি খেয়াল করেন এন্ড দেখলে
আমি আপনাকে শিখাই দিলাম যে এন্ড করিম রহিম এভাবে ঘুরায় বলতে পারে, উল্টা করে বলতে পারে, ঠিক আছে। আবার পুরো সেন্টেন্স কে সে আলাদা করে বলতে পারে, কেমনে? এখানে বলছে সিলিং সিলিং প্যানেলস এন্ড ড্যাশ অন ওয়াল অ্যালাউ টু অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাকাউস্টিক্স। এখন ঘুরাই সে কি করতে পারে, এন্ড থাকলে প্রথমে সে কি করতে পারে, এই সেন্টেন্সটা পুরো করে ফেলতে পারে যে সিলিং প্যানেলস অন ওয়াল অ্যালাউ অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাকাউস্টিক্স। এন্ড মানে কি, অ্যাজ ওয়েল এস অ্যান্সারটা দিল, দিয়া বলতে পারে অ্যাজ ওয়েল এস এই অ্যান্সারটা অন ওয়াল অ্যালাউ টু অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাকাউস্টিক্স, মানে পুরো সেন্টেন্সটাকে সে আলাদা করে ঘুরায় বলতে পারে, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, 40 নাম্বার, ইভালুয়েশন। ভালো করে শুনবেন, কখন বলে ইভালুয়েশন, এটা ডিরেক্টলি বলবে আপনাকে, আপনি যা ক্লিয়ারলি সব বলবে এখানে। 40 নাম্বার, গ্যাপের আগে উত্তরটা নাউনই হবে। সাম ক্রিটিক্স, কিছু সমালোচক, সে বলতেছে, তাহলে এখানে বলছে সাম ক্রিটিক্স, বেসিক্যালি ঘুরাই বলতে পারে সাম পলিটিশিয়ান, ওকে, সাম এডুকেশনাল পার্সন, ঠিক আছে, কিছু ব্যক্তির নাম বলে দেবো, ওনারা হচ্ছে সমালোচক, ওকে। আচ্ছা, তাহলে সাম ক্রিটিক্স, কিছু মানুষ, কিছু সমালোচকরা কি করবে, সে বলবে দি ড্যাশ স্টাইল, একটা স্টাইলের নাম বলবে, কিসের স্টাইল, অফ বিল্ডিং, তাহলে বিল্ডিং এর একটা স্টাইল, যেটা হবে কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, নেগেটিভ কথাবার্তা। তাহলে আম, ঘুরে বলতে পারে যে সাম সায়েন্টিস্ট সে দ্যাট দি ওয়েস্টার্ন স্টাইল অফ দিস বিল্ডিং, এই বিল্ডিং এর ওয়েস্টার্ন স্টাইলটা ইজ নট গুড, এটা ভালো না, মানে কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, নেগেটিভ, তারা নেগেটিভ করে ঘুরাইয়া বলতে পারে। এই জিনিসটাকে মাথায় রাখলে তখন দেখবেন যে, মাত্র আমি আপনাকে কয়টা বুঝাই দিই, আপনার কোয়েশন বুঝাই দিলে ঠিক সেম কাহিনী আপনারা দেখবেন বারবার রিপিট হয়, ঠিক আছে। আপনারা এগুলো লিখবেন, সঙ্গে সঙ্গে লিখে ফেলবেন, দেখলে দেখবেন যে সেম কোয়েশ্চন সেম সেন্টেন্স স্ট্রাকচার গুলা আপনার বারবার আসবে, ঠিক আছে। আচ্ছা, না লিখলে রেকর্ডটা দেখে বারবার লিখবেন, ওকে। আচ্ছা, সো আপনারা এখন কে কাজ করেন, এটা কেমব্রিজ বের করেন 17, ওকে, কেমব্রিজ বুক নাম্বার 17 বাহির করেন। অলরাইট, কেমব্রিজ বুক নাম্বার 17 আর পেজ নাম্বার হচ্ছে 36, কুইকলি বের করবেন, কুইকলি। একসঙ্গে 5টা দেখাবো আজকে, 5টা দেখাই দিলে মোটামুটি আপনার সেকশন 4 সবগুলো এখানে কভার হয়ে যাবে সিস্টেমটা। আপনি নিজে নিজে সলভ করলে মোটামুটি আপনার 8টা নিশ্চিত হবে ইনশাল্লাহ, সেন্টেন্স স্ট্রাকচার বুঝে ফেললে 8টা নিশ্চিত হবে। কেমব্রিজ 17 পেজ নাম্বার 36। কেমব্রিজ 17 পেজ নাম্বার 36, ওকে। খেয়াল করেন, ইনস্ট্রাকশন দিছে আপনাকে এখানে ওয়ান ওয়ার্ড অথবা নাম্বার, আচ্ছা আচ্ছা আপনি আগে মার্ক করে ফেললেন, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে এখানে আপনাকে নাম দিতেছে যে দি ইম্প্যাক্ট অফ ডিজিটাল টেকনোলজি অন আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ। এটা আপনি ভালো করে শুনবেন কখন বলে আপনাকে, কারণ এগুলো কখনো উল্টা পাল্টা বলে না, ডিরেক্টলি সেম ওয়েতে বলে যায়। দি ইম্প্যাক্ট অফ ডিজিটাল টেকনোলজি, দি ইম্প্যাক্ট অফ ডিজিটাল টেকনোলজি অন দ্য আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ, এটা ভালো করে বলবে আপনাকে, ঠিক আছে। তারপরে কি করবেন, তারপরে আপনি দ্রুত এই পয়েন্ট গুলোকে মার্ক করে ফেলবেন, ঠিক আছে, যেগুলো পয়েন্ট দেওয়া আছে এখানে বোল্ড করে, কারণ এটা আপনাকে হেল্প করবে ইউজ আকারে সলভ করার ক্ষেত্রে, পয়েন্ট গুলো আপনাকে হেল্প করবে। পয়েন্টে বলতেছে যে আপনাকে দি আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ একটা পয়েন্ট, তারপরে হচ্ছে ইয়াং স্পিকার একটা পয়েন্ট, তারপরে হচ্ছে কি টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট কোম্পানি আর একটা পয়েন্ট। আপনি জাস্ট কি করবেন, পয়েন্টগুলো আগে মার্ক করে ফেলবেন। তারপরে হচ্ছে কি আইসল্যান্ডিক গভর্নমেন্ট, আপনি আগে দ্রুত খালি বাস পাখির মতো মার্ক করবেন এগুলা, ওকে। আচ্ছা, তারপরে আপনার 31, দেখেন, আমি আপনাকে যেটা বলছিলাম যে এইভাবে তারা সেন্টেন্স গুলো দেওয়া আছে না, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট, এগুলো কি হবে, তারা সিকুয়েন্স মেনটেন করে বলবে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে সেন্টেন্স গুলোকে মিলান, দি আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ স্পিকার। তাহলে এখানে কি বলছে আপনাকে, অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি মানে কি অনুমান, মোটামুটি বলতে গেলে আমরা রাইটিং এর মধ্যে লিখবো কি অ্যাপ্রক্সিমেটলি, ওকে। আচ্ছা, এখানে অ্যাপ্রক্সিমেটলি লেখা আছে মানে স্পেসিফিক্যালি অ্যাপ্রক্সিমেটলি এর জায়গায় ঘুরায় বলতে পারে অ্যারাউন্ড, ঘুরায় বলতে পারে আপনাকে অ্যাবাউট, ওকে, এরকম বলবে। The Icelandic language has approximately dash speaker. আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজে অ্যাপ্রক্সিমেটলি কতজন স্পিকার আছে, মানে এখানে বলছেন কতজন স্পিকার আছে, হতে পারে অ্যাপ্রক্সিমেটলি এর পরে সব সময় মনে রাখবেন নাম্বার বসে অ্যান্সার লিখে রাখেন, টান দিয়ে উপরে লিখে রাখেন যে অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড, হ্যাঁ, এগুলোর পরে সবসময় নাম্বার হয়, সংখ্যা হয় অ্যান্সার। তাহলে
আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজে অ্যাপ্রক্সিমেটলি কতজন স্পিকার আছে? প্যাসেজে গেলে ঘুরাই বলতে পারে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজে অ্যাপ্রক্সিমেটলি 1 লক্ষ মানুষ কথাবার্তা বলে। কথা বলে মানে কি? ওনারা স্পিকার, ওনারা 1 লক্ষ মানুষ কথাবার্তা বলে, ওনারা হচ্ছে স্পিকার। তার মানে কতজন মানুষ কথাবার্তা বলে। ওকে, মানে কতজন স্পিকার আছে এই ল্যাঙ্গুয়েজের সংখ্যার নাম বলবে, সংখ্যাটা উত্তর হবে আপনার 32। আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের আছে এ ড্যাশ কি একটা জিনিসের সিঙ্গুলার কমন নাউন উত্তর, যেটা ইজ স্টিল গ্রোয়িং, যেটা বর্তমানেও বাড়তেছে। তাহলে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজে কি একটা বিষয় যেটা বর্তমানেও বাড়তেছে? এখন এখানে বলা আছে দ্যাট, প্রেসিডেন্ট দ্যাটকে উড়া দিতে পারে, মানে এখানে উত্তরটা হইছে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের গ্রামার মনে করেন। তাহলে দি গ্রামার অফ আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ ইজ স্টিল গ্রোয়িং, এরকম দ্যাটকে ওটা ডিরেক্টলি বলে দিতে পারে। এখন এখানে মনে করেন বলা আছে গ্রোয়িং, গ্রোয়িং এর জায়গায় পেছতে গেলে গ্রোয়িং কে না বলে কি বলতে পারে? ইনক্রিজ বলতে পারে, তারপরে আপনাকে রাইজ বলতে পারে, তারপরে আপনাকে গ্র বলতে পারে, ঠিক আছে, তারপরে আপনাকে আপওয়ার্ড বলতে পারে। তার মানে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ এটা কি জিনিস যেটা বর্তমানে স্টিল বাড়তেছে, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, মাঝখানে আপনি কি করছেন? সুন্দর একটা সেন্টেন্স পাইছেন, হ্যাজ নট চেঞ্জ আ লট ওভার দ্য লাস্ট 1000 ইয়ার। সুন্দর কথা, আপনাকে হেল্প করতেছে সেন্টেন্সটাকে দিয়া, ঠিক আছে। জাস্ট 1000 ইয়ার কে কিওয়ার্ড নিলেন, তাহলে আপনি একটু একটু মানে একটু আপনি সময় পাচ্ছেন, তাই না? 32 এর উত্তরটা করার পরে কি জিনিসটা বাড়ছে সেটা বলার পরে সে 1000 ইয়ারের কথাবার্তা বলবে। মোটামুটি এই এক লাইন দিয়া সে আপনাকে মোটামুটি 2 থেকে 3 লাইনের মতো এক্সট্রা কথাবার্তা বলে যাবে। অলরাইট, তাহলে আপনি 1000 ইয়ার শোনার পরে খেয়াল রাখবেন 33 এর অ্যান্সার। ঠিক সেম ওয়ে 33 এর আগে বলছে একটা আপনাকে কনজাংশন এন্ড। অলরাইট, ওকে। তারপরে হচ্ছে এখানে খেয়াল করেন, এখানে সেন্টেন্সে কি বলতেছে? দি আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস ওন ওয়ার্ড। আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের নিজের কিছু ওয়ার্ড আছে ফর কম্পিউটার বেসড কনসেপ্ট। কম্পিউটার বেস, আপনি কি ওয়ার্ড দেন কম্পিউটার বেসড কনসেপ্ট থেকে? ওকে, কম্পিউটার বেসড কনসেপ্ট such as, মানে এক্সাম্পল, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, ওকে, such as, অলরাইট, ওয়েব ব্রাউজার। ওকে, আচ্ছা, ভালো কথা, আপনাকে হেল্প করতেছে। সো আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজে নিজস্ব ওয়ার্ড আছে কম্পিউটার বেসড কনসেপ্টের জন্য। ওয়ার্ড গুলো তিন ধরনের ওয়ার্ড, সাচ এস ওয়েব ব্রাউজার, এন্ড আরেকটা কি আছে? তাহলে আপনাকে ঘুরাই বলতে পারে যে দে হ্যাভ, মনে করেন অ্যান্সারটা হচ্ছে ইন্টারনেট, তাহলে বলতে পারে দে হ্যাভ ইন্টারনেট অ্যাজ ওয়েল এজ দে হ্যাভ ওয়েব ব্রাউজার, অথবা দে হ্যাভ কম্পিউটার বেসড কনসেপ্টস সাচ এস ওয়েব ব্রাউজার অ্যাজ ওয়েল অ্যাজ, মানে কি অ্যান্ড দে অলসো হ্যাভ আ কম্পিউটার বেসড কনসেপ্ট হুইচ নেম ইজ ইন্টারনেট। ঠিক আছে, মানে এই আমি আপনাকে বুঝেছি না অ্যান্ড দ্বারা, যে সে আপনাকে সেন্টেন্সটাকে আলাদা আলাদা করে বলে দিতে পারে। তাহলে একবার বলতে পারে যে দ্য ওন ওয়ার্ড ফর কম্পিউটার বেসড কনসেপ্ট সাচ এস ওয়েব ব্রাউজার as well as another they have computer based concept name is internet, এরকম ঘুরে আর লম্বা করে বলে দিতে পারে। ওকে, 33 উত্তরটা দেওয়ার পরে এখানে বলা আছে না আপনাকে পয়েন্টটা, আপনি ভালো করে শুনবেন পয়েন্টটা কখন বলে, এটা ডিরেক্টলি বলবে। বলার পরে ইয়াং ইয়াং স্পিকার বলার পরে 34 আবার বলছে কি সাচেস, এক্সাম্পল বলবে এখানে উত্তর। তো এখানে সাচেস বলা আছে মানে স্পেসিফিক সাচেসের জায়গায় সাচেস না বলতে পারে, স্পেসিফিক করে বলতে পারে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, ফর ইনস্ট্যান্স, ফর ইনস্ট্যান্স, তারপরে ঘুরাই বলতে পারে যে আপনার লাইক অ্যাজ, লাইক অ্যাজ, ঠিক আছে, এরকম ঘুরাই বলবে আপনাকে। তাহলে আপনার ইয়াং স্পিকাররা ওনারা হচ্ছে আর বিগ ইউজার, মানে ওনারা বেশি ইউজ করে কি, ইয়াং ইউজাররা বেশি ইউজ করে ডিজিটাল টেকনোলজি। ডিজিটাল টেকনোলজি বেশি ইউজ করে না আমাদের বর্তমান ইয়াং জেনারেশনটা। তাহলে ইয়াং স্পিকাররা বেশি ইউজ করে ইউজার মানে কি, তারা কনজিউমার, তারা লিখে রাখবেন এখানে কনজিউমার। তাহলে ইয়াং স্পিকাররা বেশি ইউজ করে, বেশি কনজিউমার হচ্ছে ডিজিটাল টেকনোলজি নিয়ে। সাচ এস মানে কি, এই যে ডিজিটাল টেকনোলজির উদাহরণ দিবে, একটা নাম বলবে, ডিজিটাল টেকনোলজির নাম কি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, ঠিক আছে। তার মানে ইয়াং স্পিকাররা বেশি ইউজ করে ডিজিটাল টেকনোলজি, ডিজিটাল টেকনোলজির নাম বলবে, একটা নাম হবে এখানে উত্তর, কি বলে ওটা নাম হচ্ছে উত্তর দিবেন আপনি এখানে, ঠিক আছে। 35, ইয়াং স্পিকার আর, এই যে ওই আপনাকে পয়েন্ট গুলো মনে করবে যে ফার্স্টলি, সেকেন্ডলি ইয়াং স্পিকার আর, তাহলে সেকেন্ডলি ইয়াং স্পিকার আর বিকামিং, বিকামিং মানে হইতেছে,
বিকাম মানে হওয়া, বিকামিং মানে কি হইতেছে। তাহলে ইয়াং স্পিকার আর বিকামিং, ইয়াং স্পিকাররা হইতেছে ড্যাশ ভেরি কুইকলি। কুইকলি মানে কি আমরা লিখে দিছি না, ইনক্রিজ, রাইজ, গ্রো, আপওয়ার্ড। তাহলে ইয়াং স্পিকাররা দ্রুত কি হইতেছে। ওকে, এখন মনে করেন ইয়াং স্পিকাররা দ্রুত ইয়াং স্পিকাররা দ্রুত আপনার সায়েন্টিস্ট হইতে, তাহলে কি ইয়াং স্পিকার আর বিকামিং, ইয়াং স্পিকার আর আর বিং সায়েন্টিস্ট ভেরি র্যাপিডলি। র্যাপিডলি বলতে পারে কুইকলির বদলা, তাই না? তো দ্রুত কি হচ্ছে ওইটা হচ্ছে অ্যান্সার। তারা দ্রুত কি হচ্ছে, এটা নাউন বসবে এখানে অ্যান্সার, তাই না? আচ্ছা, 36, 36 গ্যাপের আগে বলতেছে কি এখানে আপনার আর্টিকেল দি। তাহলে বলেছে ইয়াং স্পিকার আর হেভিং ডিসকাশন। ইয়াং স্পিকাররা কথাবার্তা বলে কি দিয়া, ইউজিং অনলি ইংলিশ, একমাত্র ইংলিশ দিয়া কি করে কথাবার্তা বলে। তার মানে ইয়াং স্পিকাররা ইংলিশে কথাবার্তা বলে। ওয়াইল যখন, দে আর ইন দ্য ড্যাশ, তারা কোন জায়গায় থাকে, এট স্কুল, তাহলে তারা স্কুলে কোন জায়গায় থাকাকালীন অবস্থায় তারা ইংলিশে কথাবার্তা বলে। স্কুলের উঠানে থাকলে ইংলিশে কথাবার্তা বলে, নাকি স্কুলের বারান্দায় থাকলে ইংলিশে কথাবার্তা বলে, ওইটা হচ্ছে আপনার উত্তর, তাই না? তাহলে ইয়াং স্পিকাররা কথাবার্তা বলে ইংলিশে যখন তারা কোন জায়গায় থাকে, স্কুলের কোন জায়গায় থাকলে কথাবার্তা বলে, ওইটা হচ্ছে উত্তর। স্কুলের কোন জায়গায় থাকলে তারা ইংলিশে কথাবার্তা বলে। আচ্ছা, 37 গ্যাপের আগে এ সিঙ্গুলার কমন নাউন উত্তর। ইয়াং স্পিকার আর বেটার এবল টু আইডেন্টিফাই কন্টেন্ট অফ আ ড্যাশ ইন ইংলিশ দেন আইসল্যান্ডিক। দেন বলছে না, তুলনা করতেছে আপনাকে। ইয়াং স্পিকাররা সক্ষম হয় তারা কোনো কিছু কন্টেন্টকে, কিছু একটা মানে ইংলিশের কিসের কন্টেন্টকে তারা আইডেন্টিফাই করতে পারে ভালো করে আইসল্যান্ডিক ভাষা থেকে, মানে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিসের কন্টেন্টকে তারা ভালো করে মানে আইডেন্টিফাই করতে পারে, তারা বুঝতে পারে ওইটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা কন্টেন্ট। তাহলে কন্টেন্টের নাম আর গুরুত্ব, এটা কিসের কন্টেন্ট, ইংলিশের একটা কিসের কন্টেন্টকে তারা ভালো করে বুঝতে পারে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ থেকে বেশি, ওইটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার। 38 এর আগে পয়েন্ট দেওয়া আছে, টেকনোলজি এন্ড ইন্টারনেট কম্পেন্স, এটা আপনি ভালো করে শুনতে পারেন কখন বলে আপনার, ঠিক আছে? একদম ইজি, আপনি জাস্ট ভালো করে শুনবেন, এছাড়া ক্লিয়ারলি বলবো অডিওর মধ্যে। 38 কি বলছে, ইটস ড্যাশ। আচ্ছা, রাইট ভেরি লিটল ইন আইসল্যান্ডিক, আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজে খুব সহজে মানে কম আকারে লেখা হয়, কারণ দ্য স্মল নাম্বার অফ স্পিকার, মানে কম স্পিকার আছে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ। তাহলে আপনি কিওয়ার্ড নিয়ে রাখেন, ওদের স্পিকার হচ্ছে কম, কম স্পিকার আছে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজে, তারা কম লিখে কারণ তাদের কাছে কম স্পিকার, মানুষ কম কথাবার্তা বলে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের মধ্যে। ওকে, তাহলে তারা কম লিখে কারণ তাদের এখানে ল্যাঙ্গুয়েজ স্পিকার হচ্ছে কম। এন্ড, তাই না? এন্ড পাইছেন না, আপনাকে ঘুরায় বলবে এন্ড এর কথাবার্তা। এন্ড বিকজ অফ হাউ কমপ্লিকেটেড ইটস ড্যাশ, কমপ্লিকেট মানে কি কঠিন, কমপ্লিকেটেড মানে কি কঠিন, মানে হার্ড, মানে হচ্ছে আপনার কমপ্লেক্স, ওকে, ডিফিকাল্ট। তাহলে আম, আপনার এখানে এন্ড এর আগে বলতেছে যে তারা কমায় লিখে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজটা কারণ তাদের স্পিকাররা কম। তাহলে এন্ড এর আগে বিষয়টা আপনি কিন্তু ভালো করে শুনবেন কখন বলতেছে, ঠিক আছে? এন্ড বলার পরে বিকজ কারণ, হাউ কেমনে, কমপ্লিকেটেড ইটস ড্যাশ ইজ, তাহলে ইজ মানে হয়। তাহলে তারা কমায় লিখে কারণ স্পিকার কম। আরেকটা বিষয় বলবে যে এটা কেমন কঠিন, যেটা কিরকম কঠিন, এটা এটা কি কঠিন, ওকে, এটার ভোকাবুলারি কঠিন, এটার গ্রামার কঠিন, নাম বলবে এটার কি কমপ্লিকেটেড, কি জটিল আছে, কি কমপ্লেক্স আছে, কি ডিফিকাল্ট আছে, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, 39 এর আগে দুইটা সেন্টেন্স দেওয়া আছে না, আপনাকে কিন্তু পজ দিচ্ছে আনসার করার জন্য, আপনাকে হেল্প করতেছে তারা ভালো করে। এখানে বলছে আইসল্যান্ডিক গভর্নমেন্ট, শুনবেন ভালো করে। 38 এর উত্তর করার পর গভর্নমেন্ট কখন বলে আইসল্যান্ডিক এর, গভর্নমেন্ট শোনার পরে এখানে আপনি পরের সেন্টেন্স গুলোতে এতগুলো পড়া দরকার নাই, ঠিক আছে? কিওয়ার্ড নেবেন, set up for fund support in production more digital content in language, okay, believe that Icelandic has a secure future, just কি সেন্টেন্স থেকে কিওয়ার্ড দিলেন, ভালো করে শুনেন কখন কোনটাকে বলে যায়, ঠিক আছে? শুনবেন এগুলা। 39 দেয়ার, অ্যান্সারটা হবে নাউন, কারণ পজিটিভ কেসের পরে নাউন হয় উত্তর। আইসল্যান্ডিক গভর্নমেন্ট ইজ ওরিড দ্যাট, আইসল্যান্ডিক গভর্নমেন্টটা ভয়ের মধ্যে আছে যে ইয়াং আইসল্যান্ডার্স মে লস, লস মানে কি, লস করা মানে হারায় ফেলে, লস্ট বলতে পারে, ওকে, মিস, মিস বলতে পারে বেসিক্যালি গেলে। তাহলে আইসল্যান্ডিক গভর্নমেন্ট বহের মধ্যে আছে যে ইয়াং আইসল্যান্ডাররা মানে ইয়াং আইসল্যান্ডার বাসিন্দারা লস, লস করে, তাদের কি লস করে, ওইটা হচ্ছে অ্যান্সার এজ এ আইসল্যান্ডার, মানে আইসল্যান্ডার হিসাবে মনে করেন বাঙালি। তাহলে বাঙালি সরকার, বাংলাদেশ সরকার বইয়ের মধ্যে থাকে যে বাঙালিরা লস করে ফেলতেছে, বাঙালি হিসাবে কি লস করতেছে,
বাঙালি হিসেবে বাঙালির ঐতিহ্য লস করতেছে, বাঙালি হিসেবে বাঙালির ব্যবহার লস করতেছে, কি লস করতেছে, ওইটা হচ্ছে অ্যান্সার। তাহলে মানে তারা বলবে সরকাররা বইয়ের মধ্যে আছে আইসল্যান্ডরা তাদের কি লস করে ফেলতেছে আইসল্যান্ডার হিসাবে, ওইটা হচ্ছে উত্তর। 39, বিং মানে হওয়া, নট বিং মানে না হওয়া। দেখছেন, নট বিং, বিং মানে হওয়া, আর নট বিং মানে কি, না হওয়া, মানে হওয়া না। তাহলে কি নেগেটিভ না? উত্তর বলার আগে নেগেটিভ বলে আপনাকে উত্তর দেওয়ার সময় মনে রাখবেন এটা। তাহলে আইসল্যান্ডিক গভর্নমেন্ট ইজ ওরিড অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ চিলড্রেন, চিলড্রেনদের কনসিকুয়েন্স নিয়ে ওরিড মধ্যে আছে, কারণ ওনারা নট বিং মানে হইতেছে না, তাহলে বাচ্চারা কি হইতেছে না, ইন ইদার আরেকটা হইতেছে না আপনার আইসল্যান্ডিক ও ল্যাঙ্গুয়েজ, আইসল্যান্ডিক আর ইংলিশ। তাহলে যে ওনারা গভর্নমেন্ট ভয়ের মধ্যে আছে যে আইসল্যান্ডারের বাচ্চাগুলা হইতেছে না, কি হইতেছে না, লিডার হইতেছে না, শিক্ষক হইতেছে না, মানুষ হইতেছে না, ঠিক আছে, কি হইতেছে না, মানে আপনার আইসল্যান্ডিক অথবা ইংলিশের কি হইতেছে না, ওইটা হচ্ছে তোমার আইসল্যান্ডিকও শিখতে পারতেছে না, ইংলিশও শিখতে পারতেছে না মাঝামাঝি, তাহলে তারা কি হইতেছে না, ওইটা হচ্ছে উত্তর। নট বিং, বিং মানে হওয়া, নট বিং মানে না হওয়া, তাহলে বাচ্চাগুলা কি হইতেছে না, ওইটা হচ্ছে উত্তর। ইংলিশে অথবা আইসল্যান্ডিক মধ্যে কি হইতেছে না, ওইটা হচ্ছে উত্তর। স্পিকার হইতেছে না, লিডার হইতেছে না, টিচার হইতেছে না, ঠিক আছে, উত্তর দিবেন এইটা। Alright? এইভাবে সেন্টেন্স গুলোকে বুঝে ফেললে আপনার দেখবেন যে যে কোনো সেন্টেন্স আপনার চলে আসুক আপনি কিন্তু ইজিলি এগুলোকে সলভ করে যেতে পারবেন। ওকে, ঠিক সেম ওয়েতে আমি আপনাকে দেখাই আরেকটা, সবগুলা গ্রামার সবগুলাতে আছে কোনগুলাতে। ওকে, ক্যামব্রিজ বুক নাম্বার এটা হচ্ছে 14, ক্যামব্রিজ বুক নাম্বার 14 পেজ নাম্বার 15 বের করেন। ক্যামব্রিজ 14 পেজ 15। আমি সেন্টেন্স স্ট্রাকচার আপনাকে বুঝিয়ে দিলে আপনি নিজে নিজে সলভ করে দেবেন, সহজ লাগবে, বুঝবেন এগুলো সলভ করতে পারবেন। ক্যামব্রিজ 14 পেজ নাম্বার 15। আচ্ছা, তো ক্যামব্রিজ 14 পেজ নাম্বার 15। আচ্ছা, 38, টেস্ট নাম্বার কত, টেস্ট নাম্বার 1। দেখেন এখানে ক্যামব্রিজ 14 টেস্ট নাম্বার 1 সেকশন 4 আপনাকে ইনস্ট্রাকশন দিছে কি ওয়ান ওয়ার্ড অনলি, একটা মাত্র ওয়ার্ডে মেন অ্যান্সার। তো এখানের মধ্যে আপনাকে বলতেছে নামটা বলতেছে মেরিন রিনিউয়েবল এনার্জি, অসেন এনার্জি, ভালো করে শুনবেন কখন বলে এটা। ফর্মুলাকে আগে মার্ক করে ফেলেন, ইন্ট্রোডাকশন, ওয়েভ এনার্জি, তারপরে হচ্ছে হাইডাল এনার্জি, তারপরে দেওয়া আছে এখানের মধ্যে অসীম থার্মাল এনার্জি কনভার্সন। ওকে, আচ্ছা, আবার এখানের মধ্যে আরো কিছু পয়েন্ট আছে, মনে করেন এখানে বলতেছে আপনার প্রবলেম, ভালো করে শুনবেন। এরপরে এখানে বলতেছে অ্যাডভান্টেজ, ভালো করে শুনবেন। আবার বলতেছে প্রবলেম, না পয়েন্ট গুলোকে আগে কি করে ফেললেন, দ্রুত মার্ক করে নেবেন। ওকে, মোটামুটি 50% কাজ এখানে শেষ হয়ে গেল, আপনার 50% কাজ। এখন আছে মার্ক, সেন্টেন্স গুলাকে বুঝেন কি বলতেছে আপনার সেন্টেন্সের মধ্যে। বলতেছে এখানের মধ্যে যে গেপার আগে বলছে এন্ড, তার মানে করিম এন্ড রহিম, তাই না? আচ্ছা, মোর এনার্জি রিকোয়ার্ড বিকজ দ্য গ্রোথ ইন পপুলেশন এন্ড ড্যাশ, উত্তরটা এখানে বসবে। আচ্ছা, এখন মনে করেন আমি আপনাকে বলছিলাম না যে সেন্টেন্স গুলো এরকম থাকলে এন্ড এর বদলে কি বলতে পারে, অ্যাজ ওয়েল এস বলে দিতে পারে, ইন এডিশন বলে উত্তর দিতে পারে। তাহলে এখানে বলছে মোর এনার্জি, সেরকম বলতে পারে ঘুরাইয়াম যে মোর এনার্জি রিকোয়ার্ড বিকজ দ্য গ্রোথ অফ পপুলেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানাদার এনার্জি রিকোয়ার্ড বিকজ গ্রোথ অফ অ্যান্সার, বলে দিতে পারে অ্যান্সারটা, এরকম করতে পারে। আচ্ছা, এখন মনে করেন এখানে বলা আছে মোর এনার্জি, পেছনে গেলে ঘুরাই বলতে পারে দি নাম্বার অফ এনার্জি, বলতে পারে, ঠিক আছে। এখানে বলতেছে রিকোয়ার্ড, পেছনে গেলে বলতে পারে নিড। এখানে বলছে গ্রোথ, পেছনে গেলে বলতে পারে ইনক্রিজ, রাইজ। ওকে, গ্রো, পপুলেশনের জায়গায় বলতে পারে হিউম্যান। ওকে, তার মানে দেখেন এই খেয়াল করে বিষয়বস্তুগুলা, এখানে বলা আছে মোর এনার্জি, ঘুরায় বলতে পারে দি নাম্বার অফ এনার্জি। এখানে বলছে রিকোয়ার্ড, ঘুরায় বলতে পারে নিড। এখানে বলতেছে বিকজ, ঘুরায় বলতে পারে ওডির মধ্যে গেলে ডিউ টু। ওকে, আচ্ছা,
ডিউ টু গ্রোথের জায়গায় বলতে পারে ইনক্রিজ, পপুলেশনের জায়গায় হিউম্যান বলতে পারে, তাহলে বলতে পারে the number of energy need due to of increase, okay, increase the population as well as অ্যান্সারটা দিবে, তাই না? তাহলে খেয়াল রাখবেন এরকম ঘুরাই আপনাকে বলতে পারে, ওকে, এন্ড as well as বলে উত্তরটা আপনাকে এখানে দিতে পারে। অলরাইট, আচ্ছা, এরপরে দেখেন এখানে বলা আছে তিনটা সেন্টেন্স, হোয়াটস নিডেড, রিনিউয়েবল এনার্জি সোর্সেস, মেথড অন বি ক্রিয়েট পলিউশন। তাহলে এটাকে আপনি ভালো করে শুনবেন, কারণ এটাকে এই তিনটা সেন্টেন্স বলতে গেলে কমপক্ষে আপনাকে 2 থেকে 5 সেন্ট বোঝা। আপনি যদি ওটাকে দেখাইছেন সিস্টেমটা 31-এর পরে 32-এর আগে, 31-এর কোয়েশ্চন অ্যান্সারটা হয়েছে ওই জায়গায়, ওকে, আর 32 হয়েছে এই জায়গায়। তাহলে দেখেন মাঝখানে কতটুকু ফাঁক আছে না, এতটুকু এক্সট্রা আজাইরা কথাবার্তা বলবে। অলরাইট, এখন খেয়াল করেন আমি একটা সেন্টেন্সটা এখানে বুঝায় দেই। এখানে বলছে মোর এনার্জি রিকোয়ার্ড বিকজ দ্য গ্রোথ অফ পপুলেশন এন্ড ড্যাশ অ্যান্সার। দেখেন এখানে পেসেজে পুরায়া অডিও স্ক্রিপ্টে কি বলছে, বলতেছে আপনাকে এখানে ডিমান্ড ফর রাইজিং, দেখছেন রাইজিং করা মানে কি ভাই, যে আপনাকে একটু লিখে দিয়ে আসছি না আমি, ইনক্রিজ গ্রোথ, ওকে, রাইজিং পপুলেশন কি বলে এখানে মধ্যে, demand in rising rapidly, okay, some problem, demand for rising rapidly বাড়তেছে, আচ্ছা, because the world increasing population এখানে কি বলছে, গ্রোথ পপুলেশন না, এই গ্রোথ পপুলেশন কে অডিও মধ্যে ঘুরায় কি বলতেছে, ইনক্রিজিং পপুলেশন। এখানে বলা আছে এন্ড এর জায়গায় সে কিন্তু এন্ড বলতেছে, এন্ড এর পরে বলছে এক্সপ্যান্ডিং ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিও বাড়তেছে, তাহলে আমার এখানে কি এন্ড, অ্যান্সারটা কি ইন্ডাস্ট্রি, তাই না? তাহলে ইনক্রিজ পপুলেশন এন্ড ইন্ডাস্ট্রি, এক্সপ্যান্ডিং ইন্ডাস্ট্রি, এরকম ঘুরে আপনাকে বলে, দেখছেন সেম সিস্টেমটা। কি করে গ্রোথের জায়গায় ইনক্রিজ বলে, পপুলেশনের জায়গায় হিউম্যান বলতে পারে ঘুরাইয়া, ঠিক আছে, রিকোয়ার্ডের জায়গায় নিড বলতে পারে, বিকজের জায়গায় ডিউটি বলতে পারে, বুঝলেন আপনি, জাস্ট খেয়াল করে। 32 এর আগে এখানে বলছে কি ওয়েভ এনার্জি, ওকে, ভালো করে শুনবেন কখন ওয়েভ এনার্জি বলে, এটা আপনাকে ক্লিয়ারলি বলতে পারবে, এর মধ্যে ক্লিয়ারলি বলে, ঠিক আছে। 32 অ্যাডভান্টেজ, সুবিধা বলে, ওয়েভ প্রোভাইড এ ড্যাশ সোর্স অফ রিনিউয়েবল এনার্জি। তাহলে ওয়েভ কি করে, প্রদান করে, কিছু একটা প্রদান করে, এটা সোর্সের নাম বলবে, রিনিউয়েবল এনার্জি, তাহলে কি বলে রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, ওয়েভস প্রোভাইড করে, এখন এখানে বলছে না প্রোভাইড, স্পেসিফিক্যালি প্রোভাইডের জায়গায় বলতে পারে গিভ, গিভ করে, ওকে, তারপরে আপনার স্ট্যান্ড বলতে পারে, তারপরে হচ্ছে আপনার রিসিভ বলতে পারে, ঘুরায়া আপনি রিসিভ করবেন, রিসিভ বলতে পারে, তাই না, প্রোভাইড, গিভ, রিসিভ, এরকম ঘুরাই বলবে আর কি, আপনি বুঝতে পারবেন আর কি, ঠিক আছে। তাহলে ওয়েভ প্রোভাইড ড্যাশ, এটা সিঙ্গুলার কমন নাউন উত্তর হবে, ওয়েভ গিভ করে, দে সেন্ড করে, রিসিভ করে, তাহলে ওয়েভ প্রোভাইড করে, গিভ করে, কি একটা জিনিস প্রোভাইড করে, সোর্সের নাম বলবে, ওকে, এটা রিনিউয়েবল এনার্জি। তাহলে খেয়াল করেন অ্যান্সারের বেলায় কি বলতেছে, যে দি ফর্ম মানে কি, সোর্স অফ, the form of energy has plenty of potential as the source is, আর আমার এখানে বলছে না ভাইয়ে, the source এর নাম বলবে a dash source of renewable energy, তাই না, a dash source কি বলছে, যে form of energy is penalty potential and the source is, মানে source এর নাম বলতে, source is constant, source এর নাম হচ্ছে constant, okay, there is no danger of wave energy coming for stand still, অলরাইট, বলে দিল, তার মানে এটা সোর্সের নাম কি বললো, যে সোর্স ইজ, সোর্সের নাম বলে দিল অ্যান্সারটা, ঠিক আছে। এন্ড দেন তারপরে খেয়াল করেন এখানে মধ্যে সেন্টেন্স দেওয়া আছে না, ইলেকট্রিসিটি ক্যান বি জেনারেটেড ফর ইউজিং অফশোর এন্ড অনশোর সিস্টেম, এটা আপনি ভালো করে শুনতে পারবেন কখন বলে, আপনাকে সময় দিয়ে বলবে, ঠিক আছে, তার তিরিতে আসার আগে আপনাকে হিউজ সময় দিবে। আচ্ছা, এন্ড দেন 33-তে কি বলতেছে, ওয়েভ ক্যান মুভ, ওয়েভ মুভ হতে পারে, ওয়েভ মানে কি ঢেউ, তাহলে ওয়েভ মুভ হতে পারে ইন এনি মানে যে কোনো দিকে, তাহলে ওয়েভ এখানে বলছে না মুভ, স্পেসিফিক্যালি বলতে পারে আপনার চেঞ্জ, তারপরে ট্রান্সমিট, তারপরে হচ্ছে আপনার ট্রান্সফার, ঠিক আছে, তারপরে চেঞ্জ, এরকম ঘুরায় বলবে আর কি, আপনার রিলোকেট, ওকে। তাহলে ওয়েভ গুলা মুভ হয় ইন এনি, কোন জায়গায় মুভ হয়, কোন জায়গায় চেঞ্জ হয়, কোন জায়গায় ট্রান্সমিট হয়, এনি কোন জায়গায় ট্রান্সমিট হয়, ওকে, যে বলতেছে। বাট দ্য প্রবলেম ইজ ওশেন ওয়েভস ইজ দ্যাট ভেরি ইরেটিক এন্ড দ্য ওয়াইন্ড মেকিং দ্য ট্রাভেল, ট্রাভেল করা মানে কি, যে মুভ হয়, ওকে, বেড়াতে যায়, মুভ করে কোন জায়গায়,
ইন এভরি ডিরেকশন, প্রত্যেক ডিরেকশনে ট্রাভেল করে, মানে কি প্রত্যেক ডিরেকশনে গিয়ে মুভ করে, এনি এভরি ওকে। আচ্ছা 34, মুভমেন্ট অফ স্যান্ড, বালির মুভমেন্ট, স্যান্ডের মুভমেন্ট আরো আছে ওকে। এই স্যান্ডের মুভমেন্ট গুলা অন দ্য ড্যাশ অফ অশেইন মে বি ইফেক্টেড, অশেইনের কিসের উপরে ইফেক্ট করে, আপনার ওই বালির মুভমেন্ট গুলা কিসের উপর ইফেক্ট করে, দেখেন বালির কিসের উপরে ইফেক্ট ফলে। তাহলে এনাদার ড্রব্যাক ইজ স্যান্ড, এই যে আমার এনাদার একটা ক্ষতির দিক, মানে আমার প্রবলেম না, ড্রব্যাক মানে প্রবলেম, সে আপনাকে এখানে বলতেছে ড্রব্যাক, ড্রব্যাক মানে হচ্ছে প্রবলেম। এনাদার প্রবলেম হচ্ছে স্যান্ড, বালি নিয়া, তাহলে বালি নিয়ে প্রবলেম আমার এখানে কি বলছে, অ্যান্ড অন দ্য ড্যাশ অফ অশেন, অশেনের কিসের উপরে ইফেক্ট করে, অলরাইট দেখেন অশেনের কিসের উপরে ইফেক্ট করে, তাহলে ওকে, এন্ড আদার সেডিমেন্ট মানে অন্যান্য ইটিসি ওকে। অন, অন মানে উপরে না, তাহলে কিসের উপরে, অন দ্য অশেন ফ্লোর, সাগরের ফ্লোরের উপরে, মাইট বি স্টপ মানে মাইট বি কি করে ইফেক্ট করে, তাহলে অশেনের কিসের উপরে ইফেক্ট ফেলে, অশেনের আপনার ফ্লোরের উপরে ইফেক্ট ফেলে, ঠিক আছে। আচ্ছা, তো প্রবলেম মানে ডিসঅ্যাডভান্টেজ, ড্রব্যাক এগুলা ঘুরাই বলবে। 34 এর পরে 35 এর আগে আপনাকে এখানে টাইডাল এনার্জি বলছে না, এটা বলা হয়েছে শুনতে হবে কখন ওটার মধ্যে বলে টাইডাল এনার্জি ওকে। টাইডাল এনার্জি বলার পরে এখানে বলছে 35, টাইডস আর মোর দেন ওয়েভস, ওয়েভস থেকে টাইডস অনেক বেশি কি হয়, মোর, তাহলে পেছনে গেলে ঘুরাইয়া মোরের জায়গায় আরো অনেক কথাবার্তা বলতে পারে, তাহলে টাইডস গুলা হয় অনেক বেশি কি ওয়েভস থেকে, মোরের জায়গায় অন্য কিছু ঘুরাই আপনাকে বলবে ওকে, টাইডস গুলো অনেক বেশি কি হয় থেকে। তাহলে এখানে আপনাকে বলতেছে যে another major advantage is okay using tide বললো, দেন ওয়েভ থেকে a source of energy that is predictable, এনার্জি যেটা হয় প্রিডিক্টেবল হয়, we might know exact time, আমরা এটাকে এক্স্যাক্টলি বলতে পারি, দ্যাট মিনস আমাকে এখানে যে আপনার টাইডস গুলো অনেক বেশি কি হয়, আপনার টাইডস অনেক বেশি আপনার প্রিডিক্টেবল হয় ওকে। টাইডস গুলো ওই যে আপনাকে বললো ইউজিং টাইড ইউজ করে আপনার ওয়েভ ছাড়া, তাহলে টাইডসটা হয় অ্যাজ আ সোর্স অফ এনার্জি, এনার্জির সোর্স যেটা হয় আপনার প্রিডিক্টেবল ওকে। তারপরে খেয়াল করেন 36 ডিরেক্ট দেওয়া আছে, প্ল্যান্ট টাইডাল লেগুন অফ ইন ওয়েলস, তাহলে লেগুন টেগুন শুনতে হবে না, কোন জায়গা আছে লেগুন 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 লেগুন, ল্যাটেস্ট ফাইভ মেটালস বডি ওকে কন্ডিশন এন্ড, এই যে টাইডাল লেগুন দেখছেন, আপনাকে বলবে এটা ডিরেক্টলি বলে দিবে। লেগুন বলার পরে 36, এই লেগুনটা ওয়েলস এর লেগুন কি হবে, উইল বি ক্রিয়েটেড, ক্রিয়েটেড মানে কি ম্যানুফ্যাকচার্ড, প্রডিউসড, ক্রিয়েটেড ওকে আপনার বিল্ড, তাহলে উইল বি ক্রিয়েটেড ইন আ ড্যাশ এট সোয়ানসি, সোয়ানসিতে কি একটা ক্রিয়েট হবে, কি একটা বানানো হবে সোয়ানসিতে, দেখেন সোয়ানসিতে কি বানানো হবে 36, the plan and the will be area, আচ্ছা this will be an area, তো সোয়ানসিতে কি বানানো হবে রাইট। তো দেখেন লেগুন বলার পরে এই যে ক্রিয়েট করবে একটা টাইডাল লেগুন কোস্ট অফ ওয়েলস এর মধ্যে, and this will be area of water within a bay at Swansea, তার মানে এটা সোয়ানসিতে কি হবে, একটা বে কি হবে বিল্ড হবে at Swansea, ডিরেক্টলি বলে দিচ্ছে within a bay at Swansea, সোয়ানসিতে এটা কি করবে একটা বে, একটা সৈকত কি করবে তারা ক্রিয়েট করবে ভবিষ্যতে ওকে। পরে এখানে বলা আছে কিওয়ার্ড গুলা কন্টেনিং 16 টারবাইনস, তারপরে টারবাইন জেনারেটেড ইলেকট্রিসিটি, তাহলে আপনি এখানে পাবেন 16 টারবাইন, এই যে 16 টারবাইন, যে 16 হাইড্রো টারবাইনস বলা আছে, এন্ড তারপরে হচ্ছে আর একটা জিনিস কি বলছিল, যে জেনারেট প্রডিউস ইলেকট্রিসিটি বলে ফেললো ওকে। আচ্ছা পরে এখানে কি বলছে 37 এ, স্টোর ওয়াটার ইজ রিলিজড, স্টোর ওয়াটার গুলোকে রিলিজড হয় বেরিয়ে যায় তো কিসের মাধ্যমে, একটাই উত্তর, ড্রাইভিং দ্য টারবাইনস ইন দ্য রিভার্স ডিরেকশন। আচ্ছা তাহলে স্টোর গুলা পানির মানে বদ্ধ পানিগুলা রিলিজ করা হয়, ছেড়ে দেওয়া হয়, কি মাধ্যমে ছেড়ে দেওয়া হয়, কিসের মানে মাধ্যমে, তাহলে কুশের মাধ্যমে পানিগুলোকে ছেড়ে দেওয়া হয়, দেখেন কিসের মাধ্যমে, বলতেছে the water and the increasing difference until it's stable within the and in the open okay the then, তারপর দেখছেন দেন বলছে না, দেন মানে কি ভাই, আমি আপনাকে একটু দেখাই দিয়ে আসছি এগুলো কিভাবে বলে, স্টেপ আকারে বলে যায়, স্টেপ বাই স্টেপ আকারে। তাহলে দেন তারপরে ইন অর্ডার টু রিলিজ স্টোর ওয়াটার, পানিগুলো কেমনে রিলিজ করে, গেটস এর মাধ্যমে, ইন দ্য ব্যাক ওয়াটার আর ওপেন ওকে, ব্যাক ওয়াটার ওপেন করে কি করে, গেটের মাধ্যমে পানিগুলোকে ছেড়ে দেয়, রিলিজ করা দেয়, আমার উত্তরটা হচ্ছে কি গেট, তাহলে গেটের মধ্যে পানিগুলোকে ছেড়ে দেয়। আচ্ছা তারপরে আপনার এখানের মধ্যে মানে অ্যাডভান্টেজ, ওটার মধ্যে বলবে অ্যাডভান্টেজ ঠিক আছে, নট ডিপেন্ডেন্ট অন ওয়েদার, ওয়েদারের উপরে ডিপেন্ড করে না, সুবিধা হচ্ছে এইটা, গেপার আগে নো, তাহলে নট জায়গায় বলতে পারে নো নেভার
ডোন্ট, প্রহিবিট, কার্ভ, তাই না? নর ড্যাশ ইজ রিকোয়ার, রিকোয়ার মানে কি নিড, প্রয়োজন। তাহলে কোন জিনিসটার প্রয়োজন নাই? মেক ইট ওয়ার্ক, কাজ করতে গেলে কিসের প্রয়োজন নাই, কিসের দরকার পড়বে না কাজ করতে গেলে? তাহলে অফ দ্য লেগুন, রাইট? দেখেন এখানে the system is a lot of the favor unlike the solar energy doesn't depend করে না ওয়েদারের উপরে। ওয়েদার শুনলেন, এই টারবাইনের ওপেন করা হয় উইদাউট, নেগেটিভ কথাবার্তা, উইদাউট দ্য নিড। দেখছেন নিড মানে কি ভাইয়া? নিড মানে হচ্ছে রিকোয়ার, কি রিকোয়ার নাই? উইদাউট দ্য নিড ফর ফুয়েল, ফুয়েলের কি নাই? দরকার নাই, মানে কি এখানে ফুয়েল লাগবে না, রাইট? নো ফুয়েল ইজ রিকোয়ার্ড, নো ফুয়েল ইজ নিড। 39 গেপার আগে বলছে এ নাম্বার অফ, তাহলে এ নাম্বারের পরে উত্তরটা কি হয়? প্লুরাল হয়। ওকে, আচ্ছা, তাহলে লাইকলি টু ক্রিয়েট আ নাম্বার অফ কি ক্রিয়েট করে? ওকে, ক্রিয়েট মানে কি ম্যানুফ্যাকচার, প্রডিউস, তাই না? গুড়াই বলবে, তাহলে ক্রিয়েট করে অনেক বেশি, প্লুরাল বলবে অনেক বেশি, কি ক্রিয়েট করে দেখেন। আচ্ছা, এটি বলতেছে অন দ্য আদার হ্যান্ড, মানে অন্যটা পয়েন্ট বলতেছে দ্য ফার্স্ট ফর বার্ডস ফর এক্সাম্পল বাই ডিস্টার্বিং মাইগ্রেশন প্যাটার্ন হুইচ কজ বিল্ড আপ ইটস অফ সল্ট, সল্ট দিয়ে যেটা বিল্ড আপ করে, বিল্ড আপ কাকে কজ বিল্ড আপ করে? মাইগ্রেশনকে বিল্ড আপ করে। ইফেক্টিং লোকাল ইকোসিস্টেম, ও 39 না, এটা এখানে অ্যান্সার দেখেন যে ম্যানুফ্যাকচারিং, তাই না? ক্রিয়েটিং কি ম্যানুফ্যাকচারিং। অলরাইট, দেখেন এখানের মধ্যে আমার আগে বলছে না এখানে ক্রিয়েট, এই ক্রিয়েট কে চেঞ্জ করে এখানে কি বলতেছে? ম্যানুফ্যাকচারিং। কি ম্যানুফ্যাকচারিং করে? দি কম্পোনেন্টস উড ক্রিয়েট করে মোর দেন 2000 জবস, প্লুরাল করে বলবে, প্লুরাল করে নাম্বার বলছে না, কতগুলা নাম্বার? আমার এই যেখানে বললো কোয়েশনের মধ্যে প্লুরাল, প্লুরাল হবে না উত্তরটা, তাহলে ক্রিয়েট করে অনেক, অনেক নাম্বার কি ক্রিয়েট করে? ম্যানুফ্যাকচার করে কি? ম্যানুফ্যাকচার করে অনেকগুলা আপনার জব, তাই না? যেখানে বলে দিল ম্যানুফ্যাকচার করে অনেকগুলা জবস, প্লুরাল। ওকে, আচ্ছা, and তারপরে লাস্ট এটা যে ইফেক্টিং করে প্রবলেম মানে কি সমস্যা, ড্রব্যাক, ডিসঅ্যাডভান্টেজ। ওকে, এই যে বলতেছে এখানের মধ্যে আপনাকে যে another ফিস্ট বার ফর এক্সাম্পল ডিস্টার্বিং, মানে এখানে আপনি এই যে কজিং, কজ মানে কি প্রবলেম। ওকে, কজিং প্রবলেম, তাহলে প্রবলেম করে, কি প্রবলেম করে? মে হার্ম ফিশ, ফিশ এন্ড বার্ডস, কিছু ফিশ এন্ড বার্ডের নাম বলবে। ইজি মানে কি এক্সাম্পল, এক্সাম্পল বলবে, ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স বেসিক্যালি বলতে পারে। তাহলে মে হার্ম ফিশ এন্ড বার্ড, ফিশ এবং বার্ডে হার্ম করে থাকে বা ইফেক্টিং, কি ইফেক্টিং করে? এন্ড আছে না, আবার বিল্ড আপ করে, তাহলে বিল্ড আপ সল্ট করে আর কিসের ইফেক্টিং দেখায়? তাহলে বিল্ড আপ সল্ট শুনলে উত্তরটা ধরতে হবে, বিল্ড আপ সল্ট আর কি উত্তর। তাহলে এখানে বলছে না ইফেক্টিং ইকোসিস্টেম, আচ্ছা বিল্ড আপ সল্ট বললো, কজিং। তাহলে আমার এখানে বললো বিল্ড আপ সল্ট, মানে দেখছেন আমার এখানে কি করলো তারা? এই পরেরটাকে বিল্ড আপ সল্টটাকে সে আমাকে আগে বলে দিচ্ছে, বিল্ড আপ সল্ট, বিল্ড আপ সল্ট আগে বলেছে, পরে উত্তর দিতেছে ইফেক্টিং লোকাল ইকোসিস্টেম, পরে উত্তর দিতেছে। তার মানে কি ইফেক্টিং অ্যান্সারটা কি? ইকোসিস্টেম। দেখছেন উল্টা করে বলে। তো এই গ্রামারটা সিস্টেমকে আপনি জানতে পারলে দেখবেন আপনার কাছে সেকশন 4টা আপনার কাছে খুবই ইজি লাগবে, ঠিক আছে? আরো দেখেন, আপনাকে বেশ কয়েকটা বুঝাই দিই, আপনার কাছে এগুলো সহজই লাগে পরবর্তীতে। কোয়েশ্চেন পেজ নাম্বার কত? ওকে, ক্যামব্রিজ বুক নাম্বার 15 বের করেন, ক্যামব্রিজ বুক নাম্বার 15, পেজ নাম্বার 15, ক্যামব্রিজ 15, পেজ নাম্বার 15। ঠিক আছে, এটা কি অবজার্ভড হইতো? তাহলে আপনার লাইম ব্যবহার করা হয় কি মেকিং করতে গেলে, কি ম্যানুফ্যাকচারিং করতে গেলে, ওইটা হচ্ছে উত্তর, ঘুরাই বলবে। ওকে, আচ্ছা, পরের সেন্টেন্স এখানে দেওয়া আছে, এটা আপনি ভালো করে শুনবেন, এটা আপনার দরকার নাই, নেসেসারি আইকন তা শুনবেন। 34 আসার আগে সে বলবে বেল মাইনর অ্যাসোসিয়েটেড ডাইব্যাক, ভালো করে শুনতে পারবেন। 34 কজ, সমস্যার কথা বলবে। ওকে, ড্যাশ ফিড অন ইউক্যালিপটাস লিভস, কে খায় ইউক্যালিপটাস গাছের পাতা? কারণ নাম বলতে পারে, পাখি খায়, পশু পাখি খায়, পোকামাকড় খায়, ঠিক আছে? কে খায় ইউক্যালিপটাস গাছের পাতা, ওই হচ্ছে আপনার অ্যান্সার। কে খায় ইউক্যালিপটাস গাছের পাতা, ওই হচ্ছে আপনার কি অ্যান্সার। পরে যেগুলো বলা আছে দে সেক্রেট, দে সেক্রেট সাবস্টেন্স ইন কন্টেনিং সুগার, তারা এখানে কি করে আপনার সাবস্টেন্স করে সুগারকে। ওকে, বেল মাইনার বার্ডস আর অ্যাট্রাক্টস, এগুলো আপনি ভালো করে শুনতে পারেন কখন বলে। পরেরটা হচ্ছে কি বুশ ফায়ার। ওকে, আচ্ছা, উইলিয়াম জ্যাকসনস থিওরি, ভালো করে শুনতে পারবেন কখন বলে। 35 এবার আগে বলছে কি ইন দ্য গ্রোথ অফ, গ্রোথ মানে কি ইনক্রিজ। ওকে, রাইজ, ইনক্রিজ, রাইজ, তারপরে গ্রো, এরকম ঘুরাই বলতে পারে। তাহলে হাই ফ্রিকোয়েন্সি বুশ ফায়ার, আপনি ভালো করে শুনবেন কখন বলে এটা হাই ফ্রিকোয়েন্সি বুশ ফায়ার, অটোমেটিকলি সে ক্লিয়ারলি বলে দিবে। হাই ফ্রিকোয়েন্সি বুশ ফায়ারের মধ্যে কি আছে? ইম্প্যাক্ট আছে কিসের উপরে? ভেজিটেশন। এটা আপনি ভালো করে শুনতে পারবেন, একটা সেন্টেন্স এখানে, এটা ভালো করে শুনতে পারবেন।
ফলাফল স্বরূপ মানে আউটপুট রেজাল্টটা হবে কি আপনার, যদি হাই ফ্রিকোয়েন্সি বুশ ফায়ার ইম্প্যাক্ট করে ভেজিটেশনের উপরে, তাহলে ফলাফল কি হবে, ইনক্রিজ হবে, কি কিসের ইনক্রিজ ঘটবে, উত্তরটা হচ্ছে এইটা। কিসের রাইজ ঘটবে, উত্তরটা হচ্ছে ওইটা। ওকে, সে উল্টা করে আগে বলে দিতে পারে, কমার পরেরটা আগে বলে দিতে পারে যে দি রেজাল্ট অফ, অথবা the output is increase of increase of stress which from high frequency bushfire have impact on vegetation, এরকম ঘুরাই বলতে পারে। এরপরে দেখেন এখানে সেন্টেন্স বলা আছে না আপনাকে, মিড ফ্রিকোয়েন্সি বুশফায়ার, আপনি ভালো করে শুনবে কখন বলে মিড ফ্রিকোয়েন্সি বুশফায়ার। ফলাফল স্বরূপ বাড়ে, ইউক্যালিপটাস ফরেস্ট গুলা বেড়ে যায়, কারণ তারা হয় কি, মেক, আবার পাইছে না, মেক মানে কি, ম্যানুফ্যাকচার, ক্রিয়েট, ওকে, বিল্ড, রাইট, এরকম করে বলবে আপনাকে। বিল্ড করে, অনেক বেশি বিল্ড করে, অনেক বেশি মেক করে, অনেক বেশি ম্যানুফ্যাকচার করে, কি যেটা অ্যাভেলেবল থাকে গাছের মধ্যে। তাহলে গাছের মধ্যে অ্যাভেলেবল থাকে এরকম কিছু জিনিস অনেক বেশি মেক করে, ওটা হচ্ছে উত্তর। 37 গেপারা কি উত্তরটা হবে নাউন। মেনটেইন দ্য কোয়ালিটি অফ দ্য ড্যাশ, কিসের কোয়ালিটি মেনটেন করে, মানে আমি আমি যদি বলি যে আমি আম, কি বলতে পারি, একটা মাটি, ওকে, আমি মাটির মধ্যে সার দেই। এখন মাটির মধ্যে সার দিলে কি হয়, মাটির কি হয়, মাটির কোয়ালিটি মেনটেন থাকে, তাহলে বলতে পারি অ্যান্সারটা কি, সার হইতে পারে এখানে উত্তর। যা মেক মোর, সার বলবে যে ওইটার দ্বারা কি করা হয় আপনার, আম, ওকে, 37 কিসের কোয়ালিটি, এখানে মনে করেন আমি মাটির কোয়ালিটি, তাহলে উত্তরটা কি হবে, সয়েল হবে উত্তর না, এই মাটির কোয়ালিটি মেনটেন করে। ওকে, আচ্ছা, 35 গ্রোথ অফ বলছে না, উত্তরটা নাউন হবে এখানের মধ্যে, ডেভের অপর পরে নাউন হয় না, এটা কমা দিছে না, দুইটা আপনার রেইন ফরেস্ট এর পরে এবং এখানে কমা দিছে না, একটা নাম বলবে এখানে। দ্য লো ফ্রিকোয়েন্সি বুশফায়ার রেজাল্ট ইন দ্য গ্রোথ অফ ড্যাশ রেইন ফরেস্ট, রেইন ফরেস্টের নাম বলবে, রেড রেইন ফরেস্ট, ব্ল্যাক রেইন ফরেস্ট, ঠিক আছে, হোয়াইট রেইন ফরেস্ট, রেড রেইন ফরেস্টের নাম বলবে। 39 আর ড্যাশ ইকোসিস্টেম, এটা ইকোসিস্টেমের নাম বলবে। ওকে, ন্যাচারাল ইকোসিস্টেম, এটা ডিরেক্টলি বলে দিবে আপনাকে, ঠিক আছে, এগুলো ডিরেক্টলি বলে। হ্যাঁ, 40 an ideal environment for dash of bell minor. ওকে, তো বেল মাইনরের একটা আইডিয়াল ইকোসিস্টেমের নাম বলবে, বেল মাইনরের আইডিয়াল ইকোসিস্টেমের নাম বলে দিবে আপনাকে। আচ্ছা, সো আইডিয়াল এনভায়রনমেন্ট ফর দ্য ড্যাশ অফ বেল মাইনর, অফ মানে র তো বেল না, বেল মাইনরের কি, এখন আমি আপনাকে কিন্তু আগে শিখেছি এটা গ্রামার, আগে ক্লাসের শুরুতে শিখেছি না, স্টার্টিং এ, যে অফ দ্য ড্যাশ, অফ দ্য পপুলেশন, তাই না, কি বলে ঘুরাইয়া, মনে করেন অফ বেল মাইনর না, বলে যেতে পারে আপনাকে যে বেল মাইনর, বেল মাইনর গোল্ড। ওকে, এটাকে উত্তর দিতে পারে যে, আমি এখানে উত্তরটা হইতে পারে কি, যে গোল্ড অফ বেল মাইনর, সে ঘুরে বলবে কি, বেল মাইনর গোল্ড, বেল মাইনরের সোনা, ঠিক আছে, এরকম ঘুরে আপনাকে গ্রামারটা বলে, আমি গ্রামারটা শিখাই দিয়ে আসছি আপনাকে একদম ক্লাসের শুরুতেই, সেম গ্রামারটা। ওকে, এইভাবে সাধারণত বলে যায়। আর একটা কিছু আপনাকে সলভ করাই দেই, আজকে যা শিখাই দেই সিস্টেমটা, আর আমি আপনাকে আগামী দিন আপনাকে রিভাইজ দিয়ে দেবো, ঠিক আছে, শিখাই দিয়ে দেখবেন যে আপনি শিখার ফলে নিজে নিজে সলভ করলে ম্যাক্সিমাম 8টা পারবেন। ওকে, ইনশাল্লাহ। বের করেন আরেকটা বই, বের করেন, বইটা হচ্ছে আপনার, এটা কত নাম্বার বই, ক্যামব্রিজ 15, হ্যাঁ, ওই পেজ নাম্বারটা হচ্ছে আপনার 59, ক্যামব্রিজ 15, পেজ নাম্বার 59। ক্যামব্রিজ 15, পেজ নাম্বার 59। যেগুলো আমি পড়াই দিচ্ছি ওগুলো আপনার সলভ করবেন, দেখবেন ইনশাল্লাহ, দেখবেন না পারলে 8টা হবে আপনার, একটু মনোযোগ দিবেন, ঠিক আছে, দেখেন, ঠান্ডা মাথায় সলভ করবেন খালি। পেজ নাম্বার 59, ক্যামব্রিজ 15। রাইট, খেয়াল করেন, ইনস্ট্রাকশন কি বলছে, ওয়ান ওয়ার্ড অনলি, একটা মাত্র ওয়ার্ড নিবেন। নাম বলতেছে আপনাকে আর্লি হিস্ট্রি অফ কিপিং ক্লিন, মানে আগেকার দিনের ইতিহাস, কিভাবে মানুষ পরিষ্কার রাখতো। সাথী আপু আছেন, চলে গেছে। ওকে, তো এখানে কি বলছে 31-এ, আগে আপনাকে কি করেন, আপনি বোল্ড করে আগে সেন্টেন্স গুলোকে মার্ক করেন, কি বলতেছে আপনাকে, প্রি হিস্টোরিক টাইমস, তারপরে এনশিয়েন্ট বেবিলন, এনশিয়েন্ট গ্রিস, এটা আপনার বন্ধু, আপনাকে দেখে রাখবে এগুলা। এনশিয়েন্ট জার্মানি অ্যান্ড গাউল, আচ্ছা, এনশিয়েন্ট রোম, তারপরে কি এই ইউরোপ, মিডল এজ, ইউরোপ 17th সেঞ্চুরি, আপনি জাস্ট কি করবেন,
যে কোনো জায়গায় মক টেস্ট দিচ্ছেন, ফাইনাল এক্সামে গেছেন, দেখার আগে এগুলাকে আপনি মার্ক করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে 31 কি বলতেছে যে ওয়াটার ওয়াজ ইউজ টু মানে কি অভ্যাস ছিল, তাহলে পানি ছিল ওয়াশ অফ, তাহলে পানি দিয়া কি পরিষ্কার করতো, পানি দিয়া কি পরিষ্কার করতো, ওয়াশ অফ। ওকে, পানি দিয়া কি পরিষ্কার করে ফেলতো, এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার। রাইট, আপনি এখানে প্রিহিস্টোরিক বলার পরে দেখবেন পানি দিয়ে ছেঁকে পরিষ্কার করতো, কি ক্লিন করতো, এটা হচ্ছে উত্তর। 32 এনশিয়ান্ট ব্যাবিলিয়ন, ওটির মধ্যে ক্লিয়ারলি বলবে। 32 বলতেছে soup like material found in dash cylinder, soup like material একটা ম্যাটেরিয়াল, ওকে, যেটা পাওয়া গেছে ইন ড্যাশ সিলিন্ডার, সিলিন্ডারের নাম বলবে, ড্যাশ সিলিন্ডার, সিলিন্ডারের নাম বলবে। সিলিন্ডারটা কিসের সিলিন্ডার, লোহার, সোনার, পাতিলের, কিসের সিলিন্ডার? তাহলে এখানে বলছে না সুপ লাইক ম্যাটেরিয়াল যেটা পাওয়া গেছে ড্যাশ সিলিন্ডার, তাহলে ঘুরাই বলতে পারে, মনে করেন সিলিন্ডার কিসের তৈরি নাম বলতে পারে, মেটালের তৈরি, গোল্ডের তৈরি, আপনার লোহার তৈরি, ঘুরাই বলবে আপনাকে, ঠিক আছে? আচ্ছা, এনশিয়ান্ট গ্রিস আপনি ভালো করে শুনতে পারবেন, এখানে দিচ্ছে না পিপল ক্লিন দ্যামসেলফ এন্ড স্যান্ড এন্ড আদার সাবস্টেন্স, এটা আপনি ভালো করে শুনতে পারবেন, কখন বলে আপনাকে, এটা ভালো করে শুনতে পারবেন। 33 ইউজড আ স্ট্রেজিল, তারা স্ট্রেজিল ব্যবহার করত, স্ক্রিপার মেড অফ, তার মানে ওই স্ট্রেজিলটা কিসের তৈরি, তাই না? আর এখন আপনাকে সে এখানে দেওয়া আছে এরকম ভাবে, ইউজড আ স্ট্রেজিল স্ক্রিপার মেড অফ, ওই স্ট্রেজিলটা কিসের তৈরি, তখন ঘুরাই দিতে পারে, মনে করেন বলে দিতে পারে যে ইউজড স্টিল স্টিল স্ট্রেজিল, তারা কি করতো, স্টিলের স্ট্রেজিল ব্যবহার করতো। উত্তরটা কি আমার, উত্তরটা হচ্ছে স্টিল, তার মানে কি ইউজ আ স্ট্রেজিল হুইচ মেড অফ স্টিল, এটা কিসের তৈরি, স্টিলের তৈরি। তাহলে আপনাকে স্ট্রেজিলের কাছাকাছি উত্তরটা দিয়ে দিতে পারে যে স্টিল স্ট্রেজিল আর সিলভার স্ট্রেজিল, তাহলে স্ট্রেজিলটা কিসের তৈরি, স্ট্রেজিলটার নাম বলবে কিসের তৈরি, ওকে, সিলভারের তৈরি, সোনার তৈরি, রূপার তৈরি, স্টিলের তৈরি। আচ্ছা, এটা ভালো করে ওয়াশড ক্লথ ইন স্টিম, এটা ভালো করে শুনতে পারবেন। 34 এনশিয়েন্ট জার্মানিয়ান গোল্ড, এটা ভালো করে শুনতে পারবেন। 34 কি বলছে, ইউজ সুপ টু কালার দেয়ার, ব্যবহার করতে সুপ টু কালার মানে আপনার রং দিতে, তাদের কিসের রং দিতে আপনার সুপ ব্যবহার করতো, কিসের রং দিতে, তাদের হাতে, পায়ে, মাথায়, ঠিক আছে, জিনিসের নাম, তাদের কিসের রং দিতে গেলে সুপ ব্যবহার করতো। ওকে, এটা একটা জিনিসের নাম বলতো, তো তাদের একটা জিনিসের নাম হবে এখানে উত্তর। এনশিয়েন্ট ভালো শুনতে পারবে, যেটা আপনার ডিটেক্টিভ অডিওতে ক্লিয়ারলি বলবে। এখানে বলতেছে আপনার অ্যানিমাল ফ্যাট এন্ড অ্যাশ, যেগুলো ভালো করে শুনতে পারবেন কখন বলে। 35 ফ্রম অ্যাবাউট 312 বিসি, এটা ভালো করে শুনতে পারবেন। ওয়াটার ক্যারিড টু রোমান, পানি ক্যারি করতো রোমানদের, বাই অ্যাকুয়াডাক্টস, অ্যাকুয়াডাক্টস এর দ্বারা রোমানদের কি পানি, পানি আপনার অ্যাকুয়াডাক্টস মানে কি, নালা, ঠিক আছে, নদীর ছোট, নদীর থেকে ছোট কিন্তু খালের থেকে বড়, যেগুলো হচ্ছে কি নালা। তাহলে পানি ক্যারি করতো টু রোমানদের কাছে, অ্যাকুয়াডাক্টস এর মাধ্যমে, অ্যাকুয়াডাক্টস এর দ্বারা রোমানদের কোথায় পানি তাদের কিনে যাইতো, রোমানদের বাড়ি ঘরে, ঘর বাড়িতে, জিনিসের নাম বলো, রোমানদের কোন জায়গায় পানি পরিবহন করতাম। আচ্ছা, 36 ইউরোপিয়ান মিডল ইস্ট ভালো করে শুনতে পারবেন। ডেক্লাইন দা বাথিং মানে গোসল করাকে কি করতো আপনার, ডেক্লাইন করতো, স্টপ করতো, ওকে, কিসের কারণে, টু অকারেন্স অফ, কিছু ঘটনা ঘটার কারণে। তাহলে কি ঘটনা ঘটার কারণে গোসল করা অফ করে দিছিল মানুষ, রোগ বালাই হওয়ার কারণে, নাকি পানিতে কোনো কিছু মরা পাইছে এরকম কারণে, তাহলে কিসের কারণে মানুষ গোসল করা বন্ধ করে দিছে, কি ঘটনা ঘটার কারণে, এটা হচ্ছে উত্তর। 37 ড্যাশ বিগান, বিগান মানে কি স্টার্টেড, ওকে, লঞ্চড ফার্স্ট ফর্মে বলবে। তাহলে ড্যাশ বিগান টু বি অ্যাড মানে কি মিক্স, ওকে। আচ্ছা, ড্যাশ বিগান টু বি অ্যাড টু স্যুপ, খেয়ে শুরু করেছিল আপনার স্যুপকে মিক্স করা, কি কি বা কোন জিনিসটা শুরু করেছিল, জিনিসটা নাম হবে না, এখানে উত্তর হবে, ওকে। ইউরোপিয়ান 17th সেঞ্চুরি ভালো করে শুনতে পারবেন। 38 এটা আপনি ভালো করে শুনতে পারবেন। 1791 লেবানিস ল্যাবল্যান invented a way to making manufacturing, তাহলে লেবেন্স ইনভাইট করেছে একটা পদ্ধতি, একটা সিস্টেম, যেখানে মেকিং করতো সোডা অ্যাশ, কিসের থেকে বানাইতো, চর্বি থেকে, ওকে, না কিছু থেকে, ওইটার নাম উত্তর, মনে করেন এখানে বলে দিতে পারে যে মেকিং, মনে করেন সোডা অ্যাশটা বানাইতো আপনার তেল থেকে, তাহলে কি বলতে পারে উত্তরের বেলা, এই যে এই ফ্রম ট্রম না বইলে বলে দিতে পারে মেকিং আপনার অয়েল সোডা অ্যাশ, অয়েল সোডা অ্যাশ মানে কি সোডা অ্যাশ ফ্রম অয়েল, যেটা অয়েল থেকে কি করে বানায়, এরকম আপনাকে একসঙ্গে বলে দিতে পারে। এরকম আপনার সেম দেখছেন, এই সেম স্ট্রাকচারটা আমি বারবার আপনাকে বলতেছি, খালি এরকম থাকলে একসঙ্গে বলে দিতে পারে মেড অফ থাকলে। 39
কি বলছে? আর্লি 18। আচ্ছা, এটা ভালো করে শুনতে পারবেন আপনি কোন সময় বলে এটা। And তারপরে কি বলতেছে আপনাকে? আহ সেভরিউল টার্ন সুপ মেকিং এ টার্ন করছে ইনটু কিসের মধ্যে দিয়ে, কি এটার মধ্যে দিয়ে, দুর্যোগের মধ্যে দিয়ে, একটা কাহিনীর মধ্যে দিয়ে, কি একটা সিঙ্গুলার কমন নাউনের উত্তর কি এটার মধ্যে দিয়ে সুপ মেকিং এ আপনার টার্ন করেছিল। 39, এটা আপনি ভালো করে শুনতে পারবেন কখন বলে। দেয়ার ওয়াজ নো লঙ্গার আর ড্যাশ অন সুপ। সুপের মধ্যে বেশি দীর্ঘস্থায়ী কি নাই? ওকে, ডেট নাই। এটা হচ্ছে উত্তর। তাহলে এই সেম কাহিনী আপনি জাস্ট কি করেন, আমি যে সিস্টেম গুলো শিখাই দিলাম, আগে ঠান্ডা মাথায় আপনি সলভ করার আগে বসেন, বসে উত্তর করার আগে একটু ইমাজিন করেন, আন্দাজ করেন যে উল্টা বলতে পারে, নেগেটিভ বললে একসঙ্গে বলে যেতে পারে, ঠিক আছে? একটু চিন্তা করেন, তারপর আপনি সলভ করা শুরু করে দেখবেন যে ইনশাল্লাহ আপনার আহ, কমপক্ষে 8 থেকে 9টা উত্তর সঠিক হয়ে যাবে।